যাই হোক, মূলত সার্ভে হবে আজকে ইনবক্স ডলারে। তো ইনবক্স ডলারে সার্ভে করার জন্য আমাদের কি কি দরকার এবং সার্ভে কি, সেটা আজকে বোঝানো হবে। এখন প্রথমত আমাদের ইনবক্স ডলারে সার্ভে করার জন্য আমাদের একটা অ্যাকাউন্ট দরকার। অ্যাকাউন্ট করার জন্য আমাদের আগে একটা জিমেল দরকার, সেটা হলো এই জিমেলটা, এবং একটা এসএসএন দরকার। এসএসএনটা হলো একটা মানুষের পরিচয়পত্র, যেটা আমেরিকান একটা নাগরিকের পরিচয়পত্র, সেটা দরকার। আর একটা জিমেল দরকার। তারপরে আমাদের দরকার একটা আইপি, এবং তারপরে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করে সার্ভে। তো সার্ভের ব্যাপারটা হলো আসলে জরিপ, যে ব্যাপারটা জরিপ মানে বিভিন্ন প্রোডাক্ট এবং বিভিন্ন জায়গা জমি, এরকম বাড়ি ঘর অ্যাপার্টমেন্ট, এগুলো সবকিছু নিয়ে এই ব্যাপারটা এটাকে জরিপ করা হয়, এবং তাদের প্রোডাক্টের মান এবং প্রোডাক্টটা কেমন চলতেছে এবং প্রোডাক্টের চাহিদা কেমন, বা প্রোডাক্টটা কেন চলতেছে না, এই এই ব্যাপারে রিভিউ করা, মানুষের রিভিউ চায় তারা। তো সে ব্যাপারে আজকে ক্লাসটা হবে। তো প্রথমে আমাদের যে কাজটা করতে হবে, যেহেতু আমি ফোনে কাজ করি এবং ফোনের উপরেই এখানেই সার্ভে করা হবে, আইপি দরকার। আইপি আপনারা আসলে টেলিগ্রাম থেকে নিয়ে নেবেন। যাই হোক, আমরা একটা আইপি নিয়ে নেই। ওকে, এটা আমাদের অ্যাকাউন্টে আইপি নিয়ে নিলাম একটা। এই আইপিটা হলো ইউএসএ নেটওয়ার্ক। যেহেতু আমরা ইউএসএ সার্ভে করবো, বাংলাদেশের পেইড সার্ভে নাই, যার জন্য ইউএসএ তে আমরা সার্ভে করবো। এবং এই আইপিটা হলো ইউএসএ নেটওয়ার্ক, যাতে তারা আমাদেরকে ট্রেস না করতে পারে, যার কারণে আমরা ইউএসএ নেটওয়ার্ক ইউজ করবো। যারা ফোনে সার্ভে করেন তারা মোস্ট টাইম সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হলো আইল্যান্ড ইউজ করতে হবে। আইল্যান্ড ইউজ করবেন, এবং আমার এখানে টোটাল যে আমি সার্ভে করি এবং টোটালি যে অ্যাপস গুলা এখানেই দেওয়া, এই কয়েকটা অ্যাপস দিয়ে আমি সার্ভে করি। এটা হলো আইল্যান্ড, টার্ন টু ট্যাপ, টার্ন টু শক্স, এটা একটা ব্রাউজার, এটা কিউই, এটা আউটলুক, এই কয়েকটা দিয়ে আমি সার্ভে করি। আর জিমেল যার যার ফোনে আছে জিমেল খুলে নেবেন। আপনাদেরকে প্রথম যে কাজটা দেখাবো আজকে, সবাই অ্যাকাউন্ট খোলা মোটামুটি পারেন, আমি তারপরে অ্যাকাউন্ট খুলবো এবং কাজ দেখাবো হলো অ্যাকাউন্ট খোলার পরে আপনাদেরকে 60 সেন্ট, টোটালি 60 সেন্ট না, $1.60 কিভাবে ফার্স্ট টাইমেই দিতে পারবেন। ওকে, আমি আইপি কানেক্ট করলাম, এটা হলো টার্ন টু ট্যাপ। এখানে শক্স 5 সিলেক্ট করা আছে, এখানে আইপিটা দিয়ে দিবেন। অ্যাডিশনাল সেটিংসে এখানে এনাবল অথেন্টিকেশনকে অফ রাখবেন, তাই হয়ে যাবে। ওকে, তো আমরা হোয়াইট ডট নেট চেক করে নিই আমাদের আইপিটা ঠিক আছে কিনা, সেটা দেখতে হবে। আর অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য যে আইপিটা নেবেন সেই আইপিটা অলওয়েজ চেক করে নেবেন, কারণ অ্যাকাউন্ট ক্রিয়েট আইপি অনেক সময় ডিসেবল থাকে, সবসময় চেক করে নেবেন, না হলে আপনাদের অ্যাকাউন্ট খুলবে বাংলাদেশ সার্ভারে। যাই হোক, আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট আইপি ঠিক আছে এবং 100%ই আছে। তো আমার যেহেতু 100% আছে, তো আমরা এখান থেকে একটা নিউ ট্যাব নিব। আমরা কাজ করবো আজকে ইনবক্স ডলারে। তো এখান থেকে আমরা জাস্ট ইনবক্স ডলার লিখবো। এখান থেকে অটো সাজেস্ট আসছে, এখানে দেখবেন অটো সাজেস্ট আসছে, এখানে ক্লিক করলে হয়ে যাবে। এই লোডিং শেষ হওয়ার আগে কেউ কোনো জায়গায় ক্লিক করবেন না, এই লোডিং পুরোটা শেষ হতে দিবেন, তারপরে ক্লিক করবেন সবাই।
ওকে, লোডিংটা একটু শেষ হোক। হ্যাঁ, লোডিংটা শেষ। তো ফার্স্ট টাইম আমাদেরকে এগ্রি করতে হবে, এখানে যে টার্মস কন্ডিশন আছে সেগুলো এগ্রি দিয়ে তারপরে কন্টিনিউ উইথ ইমেল দিয়ে আমরা অ্যাকাউন্ট করবো সবসময়। তো ফোনে আমার নোটপ্যাড ইউজ করতে সবসময়ের জন্যই খারাপ লাগে, যার জন্য আমি নোটপ্যাড ইউজ করি না। আমি এভাবে একটা চ্যাট হেড রাখি, চ্যাট হেডের মাধ্যমে এখান থেকে আমি জাস্ট এসএসএন গুলো রেখে দিই, এভাবে সার্ভে করি। আমি ফোনে নোটপ্যাড খুব কম ইউজ করি, আপনাদের জন্য এই ব্যাপারটা পাওয়া যাবে। এখানে যে ইমেলটা সেটা বসাইলাম, তারপরে একটা পাসওয়ার্ড এবং তারপরে সেটা কনফার্ম পাসওয়ার্ড দিয়ে জাস্ট ক্রিয়েট অ্যাকাউন্টে চাপ দিবেন, আপনাদের অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন হয়ে যাবে। সবাই অ্যাকাউন্ট ক্রিয়েট আইপি ইউজ করবেন অ্যাকাউন্ট খোলার জন্য, কারণ হলো অ্যাকাউন্ট ক্রিয়েট আইপি ইউজ করলে আপনাদের সার্ভেগুলো অনেক ভালো সার্ভেগুলো থাকে। আপনি যখন ওয়ার্কিং আইপি ইউজ করবেন, ওয়ার্কিং আইপি দিয়ে অ্যাকাউন্ট খোলা যায়, তখন আপনি সেই লেভেলের ভালো ভালো সার্ভেগুলো পাবেন না, এবং বা সার্ভে পাইলেও অনেক লেট হবে, হোল্ড করতে হবে বেশি দিন। তো এখানে আমাদের একটা মেল গেছে, আমাদের এই মেলটা কনফার্ম করতে হবে। ওকে, আমাদের মেল আসছে। তো মেলটাকেও এভাবে কনফার্ম নামের উপর ক্লিক করে কপি ওয়ারেল নিয়ে নেবেন। কপি ওয়ারেল নিয়ে আপনারা আবার ব্রাউজারে চলে যাবেন, ব্রাউজারে গিয়ে একটা নিউ ট্যাব নেবেন। জাস্ট নিউ ট্যাব নিয়ে এখানে যে কপি করছি আমি ইউআরএলটা, এটা দিয়ে দিলেই আপনার অ্যাকাউন্ট ইমেল ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে এবং আপনার অ্যাকাউন্টে $5 পেয়ে যাবেন সাথে সাথে। আমার অ্যাকাউন্টে অলরেডি $5 হয়ে গেছে। হ্যাঁ, আমি এই সার্ভেটা, এটা ফার্স্ট যে প্রোফাইল সার্ভে, সেটা ধরার আগে আমি আমার আইপিটা চেঞ্জ করি, কারণ আইপিটা একটু স্লো, যার কারণে আমি এখন আমি জাস্ট রেজিস্ট্রেশন করে নিলাম এই আইপি দিয়ে। আমি এখন ওয়ার্কিং আইপি সেট করে নেব। ওকে, ওকে, আমি ওয়ার্কিং আইপি সেট করে নিছি। এখন আগে আমরা আমাদের প্রোফাইল সার্ভেটা কমপ্লিট করি। ওকে, টেক প্রোফাইল সার্ভে, এখানে ডু লেখা আছে। কমপ্লিট, get paid your opinion, take the quiz, profile quiz in 3 minutes. আমার ট্রাফিকটা দরকার। এখানে আই আন্ডারস্ট্যান্ড, এগুলো সবগুলো হলো সার্ভে রিলেটেড কন্ডিশন আছে সেগুলো, এগুলো আই এগ্রি করে দেবো। আমার এসএসএন অনুযায়ী এখানে আমার বয়স দিতে হবে এবং এসএসএন অনুযায়ী এগুলা ঠিকঠাক করতে হবে। ওকে, এখানে মেল এজ 50, তারপর কন্টিনিউ। আচ্ছা, এজটা আবার দেখে নিই কত তারিখ। এখানে 22শে জানুয়ারি 1974।
জানুয়ারি 01/1974। এখানে আমরা কি কি সিলেক্ট করবো? এখানে অ্যান্ড্রয়েড, আমি যেটা দেখাচ্ছি অ্যান্ড্রয়েড ফোন, ডেস্কটপ, আইপ্যাড, আইফোন, প্লেস্টেশন 4, প্লেস্টেশন 5, এক্সবক্স 1, এক্সবক্স সিরিজ। জাস্ট এই কয়েকটা দিয়ে দিবেন, কারণ অনেকেই দেখছি যে সবগুলা দিয়ে দেন, কারণ সবগুলা দিয়ে দিলে এরকম হয় যে সে সারাদিন শুধু গেম খেলে আর কোনো কিছু করে না। ওকে, এখানে আমাদের কোশ্চেন করছে হাউ ডিড ইউ হেয়ার অ্যাবাউট আস, মানে আমরা কোন জায়গা থেকে শুনছি এই সার্ভের কথা। তো সার্ভে রিভিউ ওয়েবসাইট। কন্টিনিউ। হোয়াট ইজ ইউর এডুকেশন লেভেল? অলওয়েজ মাস্টার ডিগ্রি। কন্টিনিউ। হোয়াট বেস্ট ডিসক্রাইবস ইউর কারেন্ট হাউস হোল্ড? ওন অ্যাপার্টমেন্ট, আবার ওন সিঙ্গেল ফ্যামিলি হোমও দিতে পারেন। হাউ মেনি পিপল লিভ ইন ইউর হাউস হোল্ড ইনক্লুডিং ইউর সেলফ? আমি এখানে দেবো 4 পার্সন, একটা ছেলে, একটা মেয়ে, আমি, আমার ওয়াইফ, এতটুকু। কন্টিনিউ। প্লিজ চুজ দি অপশন দ্যাট বেস্ট ডিসক্রাইবস ইউর হাউস হোল্ড। তো এখান থেকে কোন বর্ণনাটা আমার সাথে সব থেকে মিলে? আই হ্যাভ ওয়ান অর মোর চিলড্রেন আন্ডার দি এজ অফ 18 লিভিং ইন মাই হাউস হোল্ড। কন্টিনিউ। তো আমার চিলড্রেন এর যে এজ সেগুলো জিজ্ঞাসা করছে, এখান থেকে আমি যেটা সবসময় ইউজ করি, গার্ল এজ 10 and male teen is 17. ওকে, কন্টিনিউ। কি আমার কাছে কি কি পোষা প্রাণী আছে? ক্যাট, ডগ। কন্টিনিউ। আর ইউ হিসপ্যানিক, ল্যাটিনো অর স্প্যানিশ অরিজিন? নো, এটা সবসময় নট হিসপ্যানিক। তো আমার যে রেস আছে সেটা বর্ণনা করতে বলছে, অলওয়েজ হোয়াইট। এখানে আমার এমপ্লয়মেন্ট স্ট্যাটাস বলতে বলছে এমপ্লয়েড ফুল টাইম। আমার প্রাইমারি অর্গানাইজেশন, প্রাইমারি ইন্ডাস্ট্রি যে ক্যাটাগরি সেটা বর্ণনা করতে বলছে, সেটা হলো কম্পিউটার সফটওয়্যার। কন্টিনিউ। এখানে আমার অ্যানুয়াল হাউসহোল্ড ইনকাম কত সেটা জিজ্ঞাসা করছে। তো এটা আমি সবসময় মাঝামাঝি পর্যায়ে রাখি, 75,000 থেকে 79,000 ডলার, এটা ইউজ করি আমি সবসময়। কন্টিনিউ। এখানে অলওয়েজ ওয়ালমার্ট, কারণ ওয়ালমার্ট আমেরিকার সব থেকে ফেমাস একটা গ্রোসারি শপ। কন্টিনিউ। ইংলিশ। কন্টিনিউ। এখানে আমার রিলেশনশিপ স্ট্যাটাস জিজ্ঞাসা করছে ম্যারিড। আমার জিপ কোড জিজ্ঞাসা করছে, জিপ কোডের জন্য আমার এসএসএন দেখতে হবে। এসএসএন আমার লেখা আছে জিপ কোড 77375। 77375। কন্টিনিউ। ওকে, এখানে আমাকে উইদিন প্রাইমারি ওয়ার্ক অ্যান্ড প্রাইমারি কোথায় আমার অর্গানাইজেশনে কোন সেক্টরে ওয়ার্ক করি সেটা হলো টেকনোলজি ডেভেলপমেন্ট সফটওয়্যার, নট অনলি আইটি। এটা অলওয়েজ এটাই হবে। ওকে, এখানে আমার অর্গানাইজেশনে অল লোকেশনে কতজন কাজ করে সেটা 2500 থেকে 5000। আমার এটা আমার বেস্ট ডিসক্রাইব ইউর জব টাইটেল, আমার টাইটেলটা কোনটা? ডিরেক্টর। কন্টিনিউ। ওকে, আমাদের অ্যাকাউন্ট প্রোফাইল ভেরিফিকেশন কমপ্লিট। তো প্রোফাইলের যে সার্ভেটা থাকে সেটা কমপ্লিট, এবং এই সার্ভেটা করার পরে আমাদেরকে অলরেডি আরো 50 সেন্ট দিয়ে দিছে। আমাদের অ্যাকাউন্টে এখন আছে 5.50। ওকে, টেক টু মাই হোম পেজ। এখন আমরা এখান থেকে কি করব? এখান থেকে ফার্স্ট অফ অল কনফার্ম, এখানে এই কয়েকটা অ্যাক্টিভিটিস আপনারা পূরণ করলে আপনাদেরকে এখান থেকে 50 সেন্ট দিবে আরো। ঠিক আছে? ওকে, কনফার্ম পেইড মেইল ডু। ইনভেস্টরের ক্ষেত্রে 50 সেন্ট 60 সেন্ট অনেক কিছু, যারা ইনভেস্টরে কাজ করেন তারা বুঝতে পারবেন। শেষ মুহূর্তে এতটুকুর জন্য অনেকে আটকে যায়। কনফার্ম দিস পেইড মেইল। জাস্ট এটা কনফার্ম করা হয়ে গেছে।
ওকে, লিস্ট এখানে অ্যাড টু লিস্ট গেট ইনস্ট্যান্ট 10 সেন্ট। ওকে, এখানে অলরেডি দেখবেন আমাদেরকে 5.60 হয়ে গেছে। এখানে ইনস্ট্যান্ট দিয়ে দিবে আপনাকে। যাই হোক, এগুলা এখন কেটে দেবেন। এখান থেকে আবার হোমে চলে যাবেন। এখান থেকে হোমে যাওয়ার পরে এখান থেকে সাবমিট নাও এন্ড আর্ন ডু। এখানে জিজ্ঞাসা করছে যে ব্যাগের সাথে স্পেসিফিক কোন জিনিসটা এখানে মিল আছে, তো জিপার। ব্যাগের সাথে অলওয়েজ জিপার থাকে। অ্যান্সার এন্ড আর্ন। ওকে, আমাদের অ্যান্সার মোটামুটি কারেক্ট, কারণ হলো 56% ভোট করছে জিপারে। ডেইলি লিস্টে আবার যাবো। এখন দেখাবো আপনাদের কিভাবে এই গেমটা খেলতে হয়। গেমটা খেলতে খুব বেশি সময় লাগে না, 4 মিনিটের মতো সময় লাগে। এই গেমসটা শেষ করলে আমাদের এখানে আরো 50 সেন্ট যোগ হবে। তো এখান থেকে আপনারা যাবেন প্লে ফ্রি গেমস, এখানে ক্লিক করবেন। তো প্লে ফ্রি গেমস এর পরে এখান থেকে এই সেকেন্ড গেমসটা আছে মাহজং, এই যে এটা ডিমেনশনস, মাহজং ডিমেনশনস, এটা প্লে নেওয়া যাবে। ওকে, স্টার্ট। যাই হোক, এখানে আমাদের মিলাতে বলছে। কি কি মিলাতে বলছে? এখানে দুই পাশে যেটা বের হয়ে থাকে সেটা মিলাতে বলছে। এই দেখেন, খুব ইজি একটা গেম। ওকে, আরেকটা লেভেল খেলতে হবে, তাহলে আমাদেরকে 50 সেন্ট দিয়ে দেবে। তারপরে দেখেন, এটা খুব ইজি একটা গেম। আপনারা অনেকে চেষ্টা করেন, অনেকে পারে। আমি প্রথমে 2 একবার পাই নাই, তারপরে আমার কাছে খুব ইজি মনে হয়েছে। জাস্ট খালি মিলাতে পারলেই হয়ে যায়।
থেকে মিলতেছে না। এখানে একটা সময় দেওয়া আছে, সময়ের মধ্যে গেমটা মিলাইতে হয়, তাহলে হবে। ওকে, আমার গেম কমপ্লিট। এখানে আপনাদের একটা নোটিফিকেশন দেবে। ওকে, ইউ হ্যাভ আর্ন স্ক্র্যাচ উইন প্রোগ্রেস। না, আমাদের আর গেম খেলতে হবে না। হ্যাঁ, আমাদের এখানে অলরেডি 6.10 হয়ে গেছে। এরপরের যে স্টেপটা হলো, আপনাদের ইনভেস্টরের অ্যাপ নামাতে হবে এবং সেখানে লগ ইন করতে হবে আইপি কানেক্ট অবস্থা। আসলে ভাই, এই প্রসেসটাও কি দেখাতে হবে? আচ্ছা, ঠিক আছে। যাই হোক, আমি যে অ্যাপটা নামাবো, এই অ্যাপটা নামাবো হলো ওয়ার্ক প্রোফাইল থেকে। ওয়ার্ক প্রোফাইলে দেখবেন একটা প্লে স্টোর আছে আপনাদের। এখানে জাস্ট ইনভেস্টর সার্চ করলে আপনাদের এই দেখেন এখানে ইনভেস্টর অ্যাপ চলে আসছে, ইনস্টল। ওকে, আপনারা যারা বলেন যে আইপির স্পিড ভালো না, আইপি এই সেই, আপনারা এখানেই দেখেন, এখানে আমার আইপির স্পিড শো করতেছে এবং রিয়াল স্পিড শো করতেছে 1.3 Mbps এবং একটা অ্যাপ নামাচ্ছি, এখন নামতেছে 80 MB অ্যাপ, খুব তাড়াতাড়ি নামছে। এর থেকে ভালো স্পিড হয় না। আমি এ যাবৎকালে কাসিম ভাইয়ের কাছ থেকে যত আইপি ইউজ করছি, এখন সব থেকে বেস্ট। একটা অ্যাকাউন্ট করার সাথে সাথে যদি $7.10 আপনাদের অটোমেটিক্যালি ফ্রিতে পান, সার্ভে করা ছাড়াই, তার থেকে সুবিধা মনে হয় না আর কোনো জায়গায় পাবেন। আর আপনারা রেগুলার অ্যাকাউন্ট খুলে রাখেন, আপনাদের কাজ হবে। আমি আজকে একটা অ্যাকাউন্টে কাজ করবো, এই অ্যাকাউন্টটা আমার ট্রিপল সার্ভে বোনাস অ্যাক্টিভ করা, আর এটা আমার লিঙ্ক ছাড়া অ্যাকাউন্ট করা। আপনারা যারা একটু ধৈর্য ধরে কাজ করেন, অ্যাকাউন্ট খুলে রাখেন রেগুলার, তাহলে দেখতে পারবেন যে কি পরিমাণ কাজ হয়। এবং আপনাদের দেখাবো যে লিঙ্ক ছাড়া অ্যাকাউন্টেও লিঙ্কের থেকে অনেক বেশি সার্ভে থাকে, এটাও দেখতে পারবেন। ওকে, আমি এখানে ডাউনলোড হতে থাক, আর ততক্ষণে একটা অ্যাকাউন্ট লগ ইন করি, এটা আমরা কাজ করবো। আমি আপনার কাজ করে কাজ করতে পারি। এখান থেকে inboxdollar.com। তো সবাই লোডিংটা শেষ হতে হবে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। যেহেতু ফোনে এডিএস ওয়ারের মতো সুবিধা নাই, তাহলে ফোনে একটা ওয়ে থাকা লাগবে। আইপি ওয়ার্ক প্রোফাইলে সেট আপ করা আছে এবং সবাই আলাদা আলাদা ব্রাউজার ইউজ করে একসাথে অনেকগুলো অ্যাকাউন্টে কাজ করতে পারবে, সমস্যা নেই। আমি করি এটা। আমি একটা সার্ভে ধরে বসে থাকার পরে আর একটা সার্ভে তো ধরতে হবে, তখন ওই অন্য অ্যাকাউন্টে সার্ভে ধরে মানে কন্টিনিউয়াসলি কাজ করতে থাকি। কোনো দরকার নাই ভাই, আলাদাভাবে কোনো আইপি সেট করার দরকার নাই, একই আইপিতে কাজ করতে পারবেন। আপনি ইনবক্স ডলারের যতটা চেষ্টা করবেন যে ইনবক্স ডলারে কাজ করতেছেন, সাথে অন্য ব্রাউজারে ইনবক্স ডলারে কাজ না করে সোয়াপ বক্সে করবেন বা মাই পয়েন্টে করবেন। হ্যাঁ, ইনবক্স ডলার মাই পয়েন্ট সোয়াপ বক্সে ফিক্সড আছে, তো এখানে যদি আমি একসাথে তিনটা জায়গায় কাজ করি একই আইপিতে, তাহলে ট্রেস করে দিলাম, এখন ব্যাক চান্স থাকবে না। আমার তো হয় না ভাই। আচ্ছা, আরেকটা কোশ্চেন ছিল ভাই, আমি ফোনে আপনার থেকে জানি করি নাই, তো আমি মিস করে গেছি। ফোনে যদি আমি আইপি কাজ করি, আমার তো ফোনটাই কি হচ্ছে, মানে ফুল সেট আপ করে দিলে ডিসপ্লে ফোনটা চলে, আইপি
মানে ফুল ফর্মটাই কি হচ্ছে আইপিটা চলে যাবে বিষয়টা যেমন একটা ব্রাউজার চাই তাহলে এটা পুরো ক্লাসটা একটা ভিডিও দিয়ে দেওয়া হবে ভিডিওটা দেখলে আপনি প্রথম থেকে দেখলে বুঝতে পারবেন আর এখন আপাতত যেহেতু যে জিনিস করা হয়েছে ওটা আবার দেখতে পারবেন আপনি পুরো ভিডিওটাই দেখতে পারবেন জি যে কোশ্চেন করেন আপনি সিস্টেম সেটিংসে টাইম চেঞ্জ করে দিয়েছেন না হ্যাঁ টাইম সেট চেঞ্জ করছি এখানে আমার একটা 45 বাজে দেখতে পারতেছেন না হ্যাঁ এটা জানা ছিল না আমিও ফোনে সার্ভে করি ঠিক আছে আমি টাইম সার্ভে তারপর আমি গতকাল থেকে এটা হলো আমার অ্যাকাউন্ট আমি ইউপিআই অ্যাপ দিয়ে অনেক কিছু সবাই সবাই থাকে একটু এখন ক্লাসটা শেষ করি সবার কোশ্চেনের অ্যান্সার নিব আমি মাঝখানে সার্ভে ধরে মাঝখানে ফাঁকে ফাঁকে সবার কোশ্চেনের অ্যান্সার নিব সমস্যা নেই ওকে এটা হলো আমার অ্যাকাউন্ট আচ্ছা কাসিম ভাই নতুন লিঙ্ক দেন হ্যাঁ হ্যাঁ এখনই আছে ইনভলভার অ্যাপ ডাউনলোড হয়ে গেছে এটা হলো ইনভলভার অ্যাপ তো ইনভলভার অ্যাপের মধ্যে আমরা এখন ঢুকবো আর সবসময় আপনারা একটা জিনিস খেয়াল করবেন সেটা হলো সার্ভে করার টাইম আপনাদের লোকেশন সবসময় অফ রাখবেন ফোনের যে লোকেশন এগুলো সব অফ করে দেবেন একদম টোটালি লোকেশনটা অন রাখবেন না ভাই লাস্ট কত হইলে উইথড্র দেওয়া যাবে এক একটা দেখো এটা আপনাদের ক্লাস শেষে এগুলো কোশ্চেন নেওয়া হবে ওকে এখানে কেউ এনাবল করবেন না আপনাদের এখানে মেন যে দেখেন এনাবল লোকেশন এই এনাবল লোকেশন কেউ এনাবল করবেন এখান থেকে ব্যাক করে দেবেন ব্যাক করে দিলেই হয়ে যাবে আপনাদের লোকেশন এনাবল হবে ওকে আমি এখন এটা জাস্ট লগ ইন করা শেষ আনইনস্টল আর কোনো দরকার নাই এটা ওকে এখন আমরা এখান থেকে কি ব্রাউজারে যে অ্যাকাউন্টটা করছি ওখানে দেখবেন যে $7.10 অলরেডি হয়ে গেছে একটা অ্যাকাউন্টে যথেষ্ট তাহলে আপনাদের ইনকামের অর্ধেক তারা ফ্রিতে দিচ্ছে এর থেকে বেশি আশা করা মনে হয় না উচিত হবে আমি একটা রিলোড দিয়ে নিলাম এখানে দেখেন আমার ব্যালেন্স কত 7.10 আমাদেরকে উইথড্র করার জন্য দরকার $15 তো $15 এখানে 7.10 দিয়ে দিচ্ছে অলরেডি তো 7.90 করলে আমাদের উইথড্র ভাই ওই অ্যাপসে আমরা সার্ভে করবো না আমরা সার্ভে করবো ব্রাউজার দিয়ে তো এটা আমরা এখন ব্রাউজার ক্লিন করে দেবো এটা লগ আউট করার কোনো দরকার নেই আমাদেরকে জাস্ট এখান থেকে ক্লিয়ার ডাটা অ্যাপসের ভিতর তোমার ডাউনলোড করবে না আমরা যে অটোমেটিক সার্ভে করি সেটা অ্যাপস দিয়ে হবে না আমাদেরকে যদি কেউ ম্যানুয়াল সার্ভে করেন তারা অ্যাপসে করতে পারেন তবে অ্যাপসে না করে ম্যানুয়াল সার্ভেগুলো ব্রাউজারে করা ভালো আর আপনাদের ক্ষেত্রে আরেকটা জিনিস বলি এই যে মাইক্রোসফট ইডিজিই এই ব্রাউজারটা ইউজ করে অনেক ভালো একটা রেজাল্ট পাবেন আশা করি কিউই ব্রাউজারটা ইউজ করেন আমি কিউই ব্রাউজারটা ইউজ করি জাস্ট অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে এবং মাইক্রোসফট ইডিজিই এই ব্রাউজারটা ইউজ করি সার্ভে করার জন্য ওকে ভাই একটা প্রশ্ন ছিল ভাই প্রশ্ন একটু পরে করি আমি একটা সার্ভে ধরি সার্ভে ধরার পর আপনাদের প্রশ্ন কিছুক্ষণ নিয়ে পাবেন ওকে আমি একটা রিফ্রেশ দিয়ে নিই এখানে সার্ভে আর সময় রিফ্রেশ না দিলে ফেক সার্ভে আসে কিছু তো আপনারা প্রতিবারই সার্ভে ধরার আগে বিশেষ করে একবার রিফ্রেশ করে নেবেন এখানে সার্ভিসের উপরে ক্লিক করে জাস্ট রিফ্রেশ করে নেবেন এখান থেকে আমাদের সার্ভে করতে হবে সার্ভে ধরতে হবে আমরা কোন সার্ভেটা ধরবো এখান থেকে ফার্স্ট অফ অল আমি এই একদম শেষে $1.18 এই সার্ভেটা ধরি ওকে
আমাকে জিজ্ঞাসা করছে আমার জেন্ডার কি, তো জেন্ডার মেল, অলওয়েজ মেল, কারণ কেউ ফিমেল আমরা অ্যাকাউন্ট ক্রিয়েটের সময় দেবো না, এখানে দেবো না। ওকে, এখানে আমার ইন্ডাস্ট্রি, কোন ইন্ডাস্ট্রিতে আমার ফ্যামিলির কেউ বা আমি কাজ করি, আমার ফ্যামিলির কেউ যেহেতু কাজ করে না, শুধু আমি কাজ করি, আমি এখানে শুধু কম্পিউটার সফটওয়্যার, আমার ইন্ডাস্ট্রিটা হলো কম্পিউটার সফটওয়্যারের উপরে, জাস্ট এতটুকু দেবো। ওকে, এখানে কন্টিনিউ। হ্যাঁ, এখানে আমাদের অ্যাপ্রক্সিমেটলি হোয়াট ইজ অ্যানুয়াল রেভিনিউ ফর ইউর অর্গানাইজেশন, এখানে আমাদের রেভিনিউ দিতে বলছে আমাদের অর্গানাইজেশনের যে অ্যানুয়াল রেভিনিউ সেটা কত, সেটা আমি অলওয়েজ ইউজ করি 50 মিলিয়ন থেকে 99 মিলিয়ন। কন্টিনিউ। এখানে জাস্ট আইটি সফটওয়্যার, আইটি হার্ডওয়্যার, যেহেতু এটা এখন প্রোফাইল কোশ্চেনের সাথে রিলেটেড না, এই কোশ্চেনটা আমাদের প্রোফাইল কোশ্চেনে আগে অ্যাড করা ছিল, এখন আর প্রোফাইল কোশ্চেনে অ্যাড করা নেই, তো আমি জাস্ট এই দুইটা ইউজ করি এখন। কন্টিনিউ। আশা করি আমাদের সার্ভারটা দিবে। ওকে, প্রথমে আপনাদের এই যে ট্র্যাপ কোশ্চেন সেন্টি ক্লাউড রিসার্চ, এটা পার করতে হবে। এবং এই সেন্টি ক্লাউড রিসার্চ নিয়ে অনেকেরই অনেক ভয় ভীতি অনেক কিছু আছে, এরকম কোনো কিছু থাকার দরকার নেই, এটা খুবই নর্মাল একটা জিনিস, অত ভয়ের কোনো কিছু নাই, জাস্ট কয়েকটা রুলস ফলো করলে অটোমেটিক্যালি হয়ে যায়। এখানে ল্যাঙ্গুয়েজ ইংলিশ, স্টার্ট। এটা একটা আইডিতে ফার্স্ট সার্ভে করা শুরু করলে একবার দেবে, নেক্সট। এবং একবার যদি আপনি সঠিক অ্যান্সার দিতে পারেন তাহলে আপনাকে আশা করি আর পরবর্তীতে দিবে না, অনেক সময় দেয়। এখানে আমাদের কোশ্চেন করছে, এটা ট্র্যাপ কোশ্চেন গুলো, এগুলা প্লে ইজ মোস্ট অ্যাসোসিয়েটেড উইথ কোন ওয়ার্ডের সাথে মিল আছে প্লে ওয়ার্ডটা, তো প্লে গেম। নেক্সট, এখানে অ্যাপোলজি ইজ মোস্ট অ্যাসোসিয়েটেড উইথ, এই অ্যাপোলজিটা কোনটার সাথে, কোন ওয়ার্ডের সাথে মিল আছে, এখানে কনসালটেন্ট, তারপরে অ্যালং সাইট, জুয়েলারি, ফরগিভ, তো ফরগিভ। নেক্সট, নতুন যে উদ্দেশ্যগুলো রাখি এখানে কিন্তু কোশ্চেন আপনি কপি পেস্ট করবেন না। আর এই যে রিটেল, এখানে সব খুব ইজি আসলে, এটা যারা সাধারণ ইংলিশ জানে তারাও পারবে। এই যে রিটেল, রিটেলটা আমাদের কোন ওয়ার্ডের সাথে এখানে সব থেকে বেশি মিল আছে, তো রিটেলটা সবসময় দোকানে দেখবে রিটেল ইউজ করা হয়, এবং দোকানের ক্ষেত্রে দেখবেন সেলস ইউজ করা হয়। এই যে সেলস আর রিটেল দুটো প্রায় সেম ওয়ার্ড, তো সেম ওয়ার্ড বলতে মিল আছে, এই ওয়ার্ডের সাথে এটা সংযোগ, কোনোভাবে সংযোগ আছে, তো এটা নেক্সট। কটন, কটন আর ফেব্রিক, এই দুটা যারা গার্মেন্টস সম্পর্কে ধারণা আছে তারা বুঝবেন, কটন আর ফেব্রিক দুটা প্রায় সেম ক্যাটাগরি, সেম একটা ইন্ডাস্ট্রির প্রোডাক্ট, তো ফেব্রিক সিলেক্ট করে নেক্সট। ভয়ের কিছু নাই, এটা ওকে, ফেব্রিক আবার দিতে হবে। আচ্ছা, এখানে ডু ইউ নো হোয়াট দি ওয়ার্ড, এমন কিছু ওয়ার্ড দিবে যেটা আপনার উচ্চারণের বাইরে, আপনি উচ্চারণ করতে পারবেন না, এরকম কিছু ওয়ার্ড দিবে। সেই ওয়ার্ডটা যদি আপনি উচ্চারণ করতে পারেন তার মানে এটা ডিকশনারিতে আছে, আর যদি উচ্চারণ না করতে পারেন তার মানে এটা ডিকশনারিতে নাই, যেটা আপনার কোনোদিন দেখি নাই, তো এটা আমরা এই ওয়ার্ডটা আমরা চিনি নাকি বা জানি নাকি, নো। নেক্সট, ফ্রম মেমোরি ক্যান ইউ রিকল দি নেম অফ এভরি মেয়র হু হ্যাজ এভার ইলেক্টেড, মানে আপনার মেমোরিতে এরকম কোনো কিছু এর আগে যতগুলো মেয়র নির্বাচন হয়েছে, কে কে নির্বাচন হয়েছে সবগুলো মনে আছে কিনা, কখনোই কারো পক্ষে এটা মনে রাখা সম্ভব না, এটা নো। নেক্সট, তারপরে আমাদের কোয়ালিফাই হয়ে গেছে। হ্যাঁ, তো আইপি মনে হয় ডট করছে না, সার্ভে থেকে বের করেছে। আচ্ছা দেখি, তারপর সার্ভে থেকে বের করে দিলে যেমন হবে। আমরা একটা রিলোড দিয়ে নিই। আমাদের আমাদের অ্যান্সার করাগুলো ঠিক আছে, কিন্তু আমাদের সার্ভেতে কোয়ালিফাই করে যে কোনো কারণে, যাই হোক এটা কোনো প্রবলেম না। ওকে, আচ্ছা আমি একটা, সবাই ছোট সার্ভে ধরবেন, আমি একটা বিগ সার্ভে করি, 3.75 এর একটা সার্ভে আসছে, এটা হয়তো নতুন আসলো মাত্র, পরবর্তীতে নাও থাকতে পারে। ওকে, এটা আমরা ট্রাই করি। বাচ্চাদের জন্য খুব সুন্দর একটা নিয়ম।
এখানে আমাদের জিজ্ঞাসা করছে আমাদের কোন কোন ক্রেডিট কার্ডগুলো আমরা ইউজ করি, সেটা আমরা আমেরিকান এক্সপ্রেস, মাস্টার কার্ড, ভিসা কার্ড, জাস্ট এতটুকু। কন্টিনিউ, এই তিনটা অপশন সিলেক্ট করে দেবেন, এই তিনটা। ওকে, সেন্টার আবার দিচ্ছে, সেন্টার আমরা যতক্ষণ একটা সার্ভে না ধরে কমপ্লিট করবো ততক্ষণ পর্যন্ত সেন্টার আমাদের দিতে থাকবে। ওকে, আমি একটু কুইকলি করে ফেলি কারণ তখন লেট করছে না আপনাদের বোঝানোর জন্য। ভিনেগার, সল্ট, নেক্সট। লার্নিং লেসন, নেক্সট। চয়েস অপশন, নেক্সট। ডিটেকটিভ কোপ, নেক্সট। অলিক্সা, নো, নেক্সট। ফার্স্ট ডিটেক্টিভ 10% নো, নেক্সট। হ্যাঁ, আমাদের এবার কোয়ালিফাই করে গেছে। সার্ভিস, সার্ভিস ডট ভাই প্রথমবার কোয়ালিফাই না করলে পরে দুই একটা করলে হয়ে যায়। প্রথমবার ভাই কোয়ালিফাই, প্রথমবার কিন্তু আমার সেন্টিগ্রাড ভুলা হয় ভাই। একটা লেট টাইম ছিল আমার, অতটাও লেট করা উচিত হয় নাই। যাই হোক, আমি এখানে ডেস্কটপ মুভ করে নাই, কারণ আমার ডেস্কটপ মুভ করার কারণে এখানে আমার সার্ভে প্রি স্ক্রিন সার্ভে যেটা আছে এটা আমার খুব তাড়াতাড়ি হয়ে যায়। হ্যাঁ, এখানে আমরা জিজ্ঞাসা করছে, যাই হোক আপনাদের ভালো করে দেখাই, হকি। এটা আমাদের এই ওয়ার্ডগুলো এবিসিডি অনুসারে আমাদের সাজাতে হবে। তো প্রথমে বেসবল, তারপরে ফুটবল, তারপরে হকি, তারপরে এখানে সকার, তারপরে এখানে ভলিবল। তো নেক্সট। তো এখানে আমাদের এই যে হিংসটা দেওয়া আছে, এই হিংসের উপরে আমাদের কিছু লিখতে বলছে তারা। ওকে, আমি এটা সবসময় চ্যাটজিপিটি থেকে করি, কোনো প্রবলেম হয় না। এখানে ইন 50 ওয়ার্ডস অ্যাজ এ হিউম্যান। ওকে, আপনি সুন্দর করে লিখে দেবেন এবং ইন 50 ওয়ার্ডস যখন অ্যাজ এ হিউম্যান লিখে দেবেন আপনি, তখন আপনাকে এই পুরোটাই আপনি কপি করতে পারবেন, এখান থেকে কোনো কাটাকাটি করার দরকার পড়বে না আপনার। ওকে, আমার চ্যাটজিপিটি লাগবে না। এখানে আমাদের অ্যান্সারটা লিখতে হবে যেটা আমরা কপি করে আনছি। ওকে, আমি এটা কপি বসাই দেবো, নেক্সট। এখানে এই যে এগুলো হলো এক একটা গ্রোসারি শপ বা কোনো একটা শপ, এই শপগুলোর মধ্যে ই করতে বলছে। তো এখানে আমরা নো, নেভার, এস অর্ডার নেভার, ম্যাকি নেভার, কস্টকো নেভার, ডেটন্স নেভার, এন্টারপ্রাইজ নেভার, লিচমিডি নেভার, আমি সবই নেভার দিব মোটামুটি। ওল্ড ওল্ড নেভি উইদিন 268, ওকে। পিটার নেভার, এটাও নেভার। হোম ডিপোর্ট ফাস্টার, ওয়ালমার্ট ফাস্টার, টেন বুদ্ধি, এখানে জাস্ট হয়ে গেছে এতটুকু। ভাই স্যামগুলিটা তো লাস্ট, মানে এটাতে আপনার হচ্ছে সবগুলোতে না দিলে তো হয় না, হয় না বলতে। আপনি এখানে দেখেন সার্ভেটা ইনশাল্লাহ কোয়ালিফাই করবে। ডেটা যদি সবগুলাই বন্ধ শপ দেয় তখন আপনি সবগুলাই নেবার দিবেন। জাস্ট দেখবেন যে দুই একটা শপ আপনার ওপেন শপ দিচ্ছে, তখন আপনি ওই দুই একটা শপে ওপেন আপনি করে নেবেন। এটা তো চ্যাটজিপিটি ইউজ করলে সমস্যা হবে না, এই সার্ভে যেটা। আচ্ছা, যাই হোক, আমাদের একটা সার্ভে দিয়ে দিচ্ছে, আমি প্রায় সবগুলাই নেবার দিচ্ছি। দেখেন, চ্যাটজিপিটি ইউজ করলে হবে না, আমি তো হয়েছি। হ্যাঁ, আপনাদের যে ভয়টা কাজ করে সেটা আমি ক্লিয়ার করছি, এখন আপনাদের দেখাই সার্ভেগুলো। ওকে, এখান থেকে এই যে দেখেন এখানে আপনার সুবিধা কি কি আছে, এই ব্রাউজারে দেখেন, ব্রাউজারে আপনার টাইমটাও দেওয়া আছে, টাইম মনে রাখার কোনো দরকার নাই, আপনার টাইম দেওয়া আছে, আপনি 5 মিনিটে সার্ভেটা ধরছেন। আমার এই সার্ভেটা ছিল 26 মিনিটের, এই যে আমি 2:11 ধরছি, এখান থেকে হিসাব করে 26 মিনিট পরে আমি লিঙ্ক পেয়ে দেবো, 25 মিনিট 26 মিনিট পরে আমি লিঙ্ক পেয়ে দেবো। তো এখান থেকে আপনারা বুঝবেন কিভাবে যে আপনাদের সার্ভে এই করছে। তো এখান থেকে আমার $10 কোশ্চেন করছে, $10 কোশ্চেন করার পরে আমার ক্লাউড রিসার্চ সেন্টারের কাছে নিয়েছে। তো ক্লাউড রিসার্চ সেন্টার এখানে এটা আমাদের কোয়ালিফাই করতে হয়েছে, এটা হলো ট্র্যাপ কোশ্চেন কোয়ালিফাই করার পরে সার্ভিস ARSPSkinsurvey.com। ওকে, এখানে আমাদের কিছু কোশ্চেন করছে, এই যে কিছু কোশ্চেন করার পরে এটাও কোয়ালিফাই করার পরে আমাদেরকে এখান থেকে একটা মেন সার্ভে দিছে, glg.disciplinic.com। মেন সার্ভেটা আমরা বুঝলাম কিভাবে, এখানে তো রাউটার আসার কথা ছিল, তো যেহেতু রাউটার আসে নাই তার মানে এটা মেন সার্ভে। এবং রাউটারগুলো আপনারা চিনবেন বাউলে ঢুকলে, এখান থেকে আমি এটা কপি করবো। যে পর্যন্ত আপনারা বাউলে না ঢুকবেন বা বাউল নিয়ে ঘাটাঘাটি না করবেন ওই পর্যন্ত আপনারা রাউটার চিনতে পারবেন না টোটালি। ওকে, আমি এখন নেটওয়ার্ক, এখন যে নোটপ্যাড আছে নোটপ্যাড ইউজ করবো। ওকে, নিউ লিস্ট,
যতদূর মনে হয় যে এই সার্ভেটা পয়েন্ট দেয় না, কারণ আমি গতকাল একটা এরকম সার্ভে করছিলাম, পয়েন্ট পাইনি। যাই হোক, আমি না আগে পাউলে আপনাদের দেখাই। এখান থেকে আপনাদের আরেকটা জিনিস দেখাই। এখান থেকে দেখেন আপনাদের এই এখানে জিএলজি, এই জিএলজি থেকে শুরু করে এই .com পর্যন্ত এটা হলো হোস্ট নেম। আর হ্যাঁ, আর আমরা সিলেক্ট করবো কোন পর্যন্ত, যে পর্যন্ত এই দেখেন এখানে 73 পর্যন্ত, এই যে হোয়াট কোশ্চেনটা যেটা আছে, এই যে কোশ্চেন মার্ক হোয়াট, এটা যে পর্যন্ত আছে তার আগে পর্যন্ত নেব। এখানে এতটুকু থাকে হলো কিছু সিরিয়াল নাম্বার। এটা কোড না, এটা হলো একটা সিরিয়াল নাম্বার। এই সিরিয়ালের সার্ভে আগে যদি কেউ করে থাকে, তারা বাউলে লিঙ্ক আপলোড দিচ্ছে, সেই লিঙ্ক থেকে আমরা এই সার্ভের লিঙ্কটা বের করবো। তো যাই হোক, আমি আপনাদের দেখাই যে আবার কোন পর্যন্ত আমরা কপি করবো। এখান থেকে এই যে জিএলজি থেকে, এখান থেকে দেখেন এই 173 পর্যন্ত, জাস্ট এটা এই পর্যন্ত সিলেক্ট করে কপি। ওকে, এনাফ। যাই হোক, এখানে আমরা এখন ব্রাউজারে ঢুকি। ওখানে বাউলে ঢুকি। এই আমি বাউলটা ইউজ করি মেইন প্রোফাইলে, আর যে সার্ভে করি সেটা হলো ওয়ার্ক প্রোফাইলে। এখানে লগ ইন। ওকে, এখানে আমরা এখন যেহেতু আমাদের রাউটার ছিল না, তো রাউটার না থাকা মানে এখানে আমাদের অনেকগুলো রাউটার আছে, তাহলে আমরা এখানে তো রাউটারের অভাব নেই। আমাদের লিঙ্ক পাঠাতে হবে, লিঙ্ক মারার জন্য আমাদের কোথায় যেতে হবে? এখানে দেখেন অনেকগুলো রাউটার আছে। তো যেটার কোনো রাউটার নাই সেটার জন্য এই যে প্রোডিজি, যে রাউটারটা আছে, এটা হলো যেটার কোনো রাউটার নাই সেটার জন্য এটা। আর আরেকটা আছে, আপনাদের আরেকটা এখান থেকে দেখা যায়। এখানে অনেক সময় লিঙ্ক না পেলে আপনারা জাম্পার ইন্টারনস এখানে ঢুকবেন, এখানে অনেক সময় অনেক লিঙ্ক পাওয়া যায়। যখন আপনি প্রোডিজিতে না পাবেন, মাস্ট বি প্রোডিজি চেক করবেন, দেন হলো জাম্পার ইন্টারনস চেক করবেন। ওখানে আমরা প্রোডিজিতে ঢুকি। এখান থেকে প্রোডিজিতে ঢোকার পরে এখানে আমাদের ফার্স্ট কাজ করতে হবে সিলেক্ট মডিউল। এখানে দেখেন সিলেক্ট মডিউল অপশনটা আছে। এখান থেকে এই মডিউলের সাথে আমাদের দেখেন আমাদের যে হোস্ট নেম ছিল সেই হোস্ট নেমের কোনো মিল নাই। এখানে দেখেন মডিউলের সাথে কোনো হোস্ট নেমের মিল নাই, তাহলে আমাদের এই হোস্ট নেম সিলেক্ট করতে হবে। শুধু একটা হোস্ট নেম সিলেক্ট করে এখান থেকে, যেটা আমি কপি করে নিয়ে আসছি, এই দেখেন এখান থেকে আমি কপি করে নিয়ে আসছি, জিএলজি ডিসিপ্লিন, দেখেন কপি করে নিয়ে আসছি, এটা বসাই দেবো। ওকে, দেখেন এটা বসানোর পরে আমার লিঙ্ক চলে আসছে। এই দেখেন 1 মিনিট আগে এত সুন্দর লিঙ্ক, গতকাল যদি পাইতাম তাহলে ভাই আমার অ্যাকাউন্টটা 1 মিনিট আগে 11টা লাইক 1 ডিসলাইক। ভাই এত সুন্দর লিঙ্ক আসলে পাওয়া খুব কষ্টের, এবং প্রত্যেকটা কোড মিলাই দিছে এখানে। এই দেখেন প্রত্যেকটা কোডই মিলানো আছে, আমার একটা কোডও কাটতে হয়। আমাদের গ্রুপে একটা দেখলাম যে 5টা আছে, আমি তো হ্যাঁ, এই দেখেন তানজিদ, উনি যে লিঙ্ক অ্যাড করছে তার নাম মেবি তানজিদ। ওকে, এটা লিঙ্কটা 92% ওয়ার্ক, এটা 100% ওয়ার্কই ধরা ছিল। ওই একজন হয়তো আমার মনে হয় যে ভুলে ডিসলাইক মারছে, নাকি সে ভুল করে লিঙ্ক মারছে, এটা আমার ধারণা নাই। ওকে, এই লিঙ্কটা আমরা কপি করবো। এখান থেকে দেখেন একটা কপি অপশন আছে, এই কপি অপশন থেকে আমরা কপি করে নিব। জাস্ট কপিতে ক্লিক করলে কপি হয়ে যাবে এখান থেকে। ওকে, এখান থেকে আমরা আবার বের হয়ে আসবো, বের হয়ে এসে আমরা আবার নোটপ্যাডে চলে যাবো। তো আমি আপনাদের আরেকটা সাজেস্ট করি, আপনাদের ফোনের যে নোটপ্যাড আছে সেই নোটপ্যাডটা ইউজ করবেন না, কারণ সেই নোটপ্যাডটা অনলাইন নোটপ্যাড। আপনাদের প্রত্যেকটা লিঙ্ক যখন ওই নোটপ্যাডে আপনারা দিবেন তখন দেখবেন যে অটোমেটিক্যালি অনলাইনে নিয়ে চলে গেছে, আপনাদের হোস্ট নেম ওখানে দেখাচ্ছে। আমি এর জন্য একটা অফলাইন নোটপ্যাড প্লে স্টোর থেকে নামিয়ে নিয়েছি। তো জাস্ট অফলাইন নোটপ্যাড থেকে এখানে ইউজ করি। এখানে আমাদের এই দেখেন এখানে দিতে হবে কি, এই দেখেন ট্রানজাকশন আইডি XXX তানজিদ ভাই XXX, এতটুকু দেওয়া, কিন্তু এটা ট্রানজাকশন আইডি না, তাহলে এটা আমাদের কাটতে হবে। এখানে কাটতে এই দেখেন এই ট্রানজাকশন আইডি এই কল পর্যন্ত। তো এখানে দেখেন সুন্দর করে লেখা আছে, এত সুন্দর করে লেখা ট্রানজাকশন আইডি। এই ট্রানজাকশন আইডি কোনটুকু, এই হ্যাশটুকু নিব না কেউ, জাস্ট খালি এই যে 24 থেকে শুরু করে। ট্রানজাকশন আইডির সব থেকে মূল ভাবে চেনার উপায় হলো এই যে 24 দিয়ে শুরু এবং 10টা সংখ্যা। আমি একটু যেটা হচ্ছে যে প্রসেস চিনলাম কিভাবে, ট্রানজাকশন আইডি 24 দিয়ে শুরু সব সময়। হ্যাঁ, আর 24 দিয়ে শুরু হলেই যে নিবেন তাও না, 24 দিয়ে শুরু 10টা সংখ্যা থাকবে এখানে, টোটাল 10টা। আপনারা এখানে গুনে দেখতে পারেন যে 10টার বেশি সংখ্যা নাই, এখানে 10টা সংখ্যা আছে। এখানে জাস্ট ট্রানজাকশন আইডিটা বসিয়ে রাখলাম, শেষ আমার কাজ, বাউলের কাজও শেষ মোটামুটি। এখন এখান থেকে আমি এভাবে রেখে চলে যাবো। এই নোটপ্যাডে আছে থাক, আমার সমস্যা নেই, এটা পুরোটা কপি করে আমি পরে মারবো আমার সময় হলে। ওকে, আমি আমার ব্রাউজারে ফিরে যাই। এখানে ব্রাউজারে অনেক সময় মোবাইলে কাজ করতে গেলে দেখবেন যে কিউ ব্রাউজার ইউজ করতেছেন, আপনাকে অটোমেটিক্যালি রিডাইরেক্ট করে বের করে দিচ্ছে। এইখানে আপনার এই সমস্যাটা হয় না, মাইক্রোসফট ইডিতে আপনাকে অটোমেটিক্যালি রিডাইরেক্ট করবে না। তো দেখেন আমার এই পর্যন্ত আছে, নতুন কোনো লিঙ্ক আসে না, অটোমেটিক্যালি রিডাইরেক্ট হয় না। তার মানে এখানে আপনাদের অটোমেটিক্যালি অনেক সময় রিডাইরেক্ট করে বের করে দিচ্ছে। আমার এটা কিউ ব্রাউজারে অনেক সময় হয়েছে, দ্যাটস ওয়াই আমি এখন এই মাইক্রোসফট ইডিতে শিফট হয়েছি। তো যাই হোক, আমরা সাবমিট করার ট্রাই করবো।
আপনার মনে করেন যে ফোনে একটা সার্ভে করে বসে থাকা বা এই সেই এরকম কোনো কিছু ভয়ের কোনো কারণ নাই। আমি ফার্স্ট লাস্ট ফোনে সার্ভে করি এখন পর্যন্ত। ওকে, আরেকটা সার্ভে ধরে আপনাদেরকে কোশ্চেনের আনসার দেওয়ার ট্রাই করবো। ভাই আমরা সার্ভে ধরে না, সব হইতেছে আপনার সিন্ডিকেটের সার্ভে আসবে। অবশ্য তার কথা ঠিক ভাই, এই সার্ভে লিঙ্কটা না মারা পর্যন্ত ভাই সার্ভে দেওয়া উচিত হবে না। আমরা কোশ্চেন নেই, ওরা 20 মিনিট পর মানে তারপর সার্ভে দেব। ওকে ভাই, কোশ্চেন নেই, আমি লিঙ্ক মেরে দিই। আচ্ছা, আপনারা আপাতত অফ যান, আমি এখন এই লিঙ্কটা মাইরা আবার একটা নতুন সার্ভে ধরার চেষ্টা করি। ওকে, এখানে আমি নিউ ট্যাব নিয়ে নিচ্ছি। নিউ ট্যাব নিয়ে নিচ্ছি, এখানে নিউ ট্যাব নিয়ে এই দেখেন, এখানে জাস্ট আমি যে নোটপ্যাডে লিঙ্কটা বানিয়ে রাখছিলাম, ট্রানজাকশন আইডি সহ দিয়ে রাখছিলাম, এখানে জাস্ট এই লিঙ্কটা এখানে পেস্ট করে দিলে সামনে আগাবেন, আপনার অটোমেটিক্যালি এখান থেকে পয়েন্ট দিয়ে দেবে। এটাকে বলে অটোমেটিক সার্ভে বা বাউল দিয়ে সার্ভে করা। অটোমেটিক সার্ভে করার জন্য বাউল হলো একটা প্ল্যাটফর্ম। একটু প্রশ্ন ছিল, ভাই প্রশ্ন একটু করে ভাই। এই যে দেখেন api-in-boldfaller.com, এই যে এই লিঙ্কটা যখন লোডিং হয়, এই api-in-boldfaller.com না লেখা আসে, যদি আসে www.in-boldfaller.com, তার মানে আপনি পয়েন্ট পান নাই। আর যখন api-in-boldfaller.com লিখে লোডিং আসবে, তার মানে আপনি পয়েন্ট পাইছেন। এটা হলো সবথেকে মজার ব্যাপার এই সার্ভে। দেখেন আমি একটা সার্ভে করছি ভাই আপনাদের, দেখেন আপনার আমি লিঙ্ক সার অ্যাকাউন্টে একটা সার্ভে করছি 10.25, এর থেকে ভালো আমার। এই যে অফারগুলো করেছেন ওগুলো পয়েন্ট দিছে? হ্যাঁ অবশ্যই দিছে ভাই। ওটা দেখাতে নিশ্চয় আগে নতুন আছে। ওরা তো ওই অ্যাকাউন্ট নিয়ে কোন করুন না, এটা তো ভাই আমার কিনতে লাগে। হ্যাঁ, আপনি যে অফারটা দিচ্ছেন এটা তো ভাই এই যে ই করা মানে ঈদের পরে দিচ্ছেন না, ওইটা অফার না, তো এটা তো আমি ওই অ্যাকাউন্টে হ্যাঁ আমি দেখে আসবো ভাই, এটা আমি ক্লাস শেষ করে ওই অ্যাকাউন্টে লগ ইন করে দেখে আসবো, সমস্যা নেই। আরেকটা ধরেন স্যার। ওকে, আমি সার্ভে একটা রিফ্রেশ দিয়ে নিই, সবাই সার্ভে ধরার আগে একটা রিফ্রেশ দিয়ে নিই, আমি সার্ভিসে ক্লিক করে রিফ্রেশ দিয়ে নিই। আমার একটা সার্ভে করছি আমার 10.25 হয়ে গেছে ভাই। কয়টা সার্ভে লাগে একটা অ্যাকাউন্ট কমপ্লিট করতে আপনারা দেখেন আজকে। লিঙ্কের অ্যাকাউন্ট একটা ওল্ড অ্যাকাউন্ট। তো এখান থেকে আমরা বড় একটা সার্ভে করছি, তো আমি দেখি একটা অন্যরকম সার্ভে ধরার চেষ্টা করি, ছোট একটা সার্ভে ধরার চেষ্টা করি। 50-12 মিনিট, 12 মিনিট, এটা দেখি অন্য কোনো রাউটার দেয় নাকি। যদি অন্য কোনো রাউটার দেয় তাহলে আপনাদের শেখাতে পারবো, মনে হয় না দেবে। আর অলমোস্ট ভাই সব সার্ভে এখন ক্লোজ থেকে দেওয়া যায়, তো আপনারা ক্লোজের সার্ভেগুলাই করতে হবে একটু দেখে শুনে। এখানে দেখেন, এখানে আমাদের জিজ্ঞাসা আর ইউ কনসিডারিং enrolling in any of the following types colleges or universities in the next 5 years? না, আমি নেক্সট 5 ইয়ার্সে কোনো ইউনিভার্সিটিতে এনরোল করবো না, তো নান অফ দি অ্যাবভ। এখানে আমার সার্ভেতে কোয়ালিফাই করলেও আমি নান অফ দি অ্যাবভ দেবো, কোয়ালিফাই না করলেও নান অফ দি অ্যাবভ দেবো। এখানে আমি দিব না, কারণ এটা যদি আমি যে কোনো অ্যান্সার দিই এখানে এটা ট্র্যাক কোশ্চেন, আপনারা অনেক সময় সার্ভের ক্ষেত্রে পাবেন যে আপনারা অনেকগুলো দিতে হয়, এরকম করবেন না, কিছু কোশ্চেনগুলো একটু করবেন। তো আমার নেক্সট 5 ইয়ার্স আমি কলেজে কোনো রোল নাই আমার, তো কলেজে কোনো আমার কাজ নাই, দরকার নাই, কন্টিনিউ। এখানে আপনাকে বের করে দিলেও আপনার অ্যাকাউন্টের জন্য ভালো, কারণ কিছু কিছু জায়গায় আপনি যদি সার্ভে কোয়ালিফাই করার জন্য researchsat.com, ওকে, এই সার্ভেটা আপনারা যদি সোয়াপ বাক্সে করেন তখন এটা বাউল হয়, বাট আপনারা ইনবক্স অর্ডার করলে এটা বাউল করতে পারবেন না, বাউল করে পয়েন্ট পাবেন না। আপনারা যেহেতু বাউল দেখাবো, এটা আমি এমনিতে হলে ম্যানুয়ালি করে ফেলতাম, থাক দরকার নাই 75 সেন্টের জন্য এখন আপাতত, তো থাক আমি নিউ আর একটা সার্ভে করি। ওকে, নিউ একটা সার্ভে, এখান থেকে $4 আছে, $1 আছে, 1.75 আছে। দেখি একটা রিফ্রেশ দিয়ে দেখি। আচ্ছা যাই হোক, আমি এখানে অ্যাকাউন্ট কমপ্লিট করার ট্রাই করি। 2.75 এটাই তো। যেহেতু প্রোজ ছাড়া কোনো সার্ভ নাই ভাই, যে লিঙ্ক ছাড়া অ্যাকাউন্ট, এইগুলো সার্ভে আসবে। আপনাদের ওল্ড অ্যাকাউন্ট করেন, কয়েকটা খুলে রাখেন, কয়েকদিন পরে ভালো ইনকাম করবেন। এখানে আমাদের জিজ্ঞাসা করছে হুইচ অফ দি ফলোইং ডেসক্রাইবস ইওর কারেন্ট রিলেশনশিপ স্ট্যাটাস। এখানে কোন স্ট্যাটাসটা আমার মানে রিলেশনশিপের বর্ণনার সাথে মিলে। তো ম্যারিড মোর দেন 2 ইয়ার্স অ্যাগো, এটা সিলেক্ট করবো।
married more than 2 years ago. Continue. Okay, survey as confirmed week 6. এটা আমাদের একটা মেন সার্ভে দিয়ে দিয়েছে, সার্ভে as confirmed week 6. তাই আমরা একটা নিউ ট্যাব নিয়ে নেব, আমার এখান থেকে হিস্ট্রিতে যাব। এখানে দেখেন আপনারা আমার ইনবক্স জন্য একটা কোশ্চেন করছে, তারপরে সার্ভে as confirmed এই নামে কোনো রাউটার নাই, তার মানে কি এটা মেন সার্ভে। এটা আমি কপি করব, কপি লিঙ্ক করার পরে নোটপ্যাডে যাবো, নোটপ্যাডে এটা আগে রাখবো, যেহেতু এই লিঙ্কগুলো আমার হয়ে গেছে, এই লিঙ্কগুলো অফ করে দেবো। নেক্সট এখানে দেখেন, এখান থেকে আমরা কপি করে নেব কোন পর্যন্ত, এই দেখেন এখানে SPX, এই যে দেখেন হোয়াট যে চিহ্নটা আছে এই পর্যন্ত সার্ভে, এই যে সার্ভে as confirmed থেকে শুরু করে, এখান থেকে সার্ভে থেকে শুরু করে এই যে ASPX এই পর্যন্ত আমরা জাস্ট কপি করে নেব। এটা হলো বাউল করার টেকনিক। এই যে কোডগুলো আছে P799 এগুলো হলো একটা কোড, কোড বলতে একটা সিরিয়াল নাম্বার। তো এই সিরিয়াল নাম্বারগুলো আপনার বাউলে পয়েন্ট করার ক্ষেত্রে খুব কাজে দেয়। ওকে ওকে, যাই হোক, এখান থেকে দেখেন আমি বাউলে লগ ইন করলাম। বাউলে লগ ইন করে যেহেতু এটা কোনো রাউটার নাই, কারণ আমরা আবার ক্লোজে যাব। এখানে দেখেন, তো এখানে সার্ভে, এখানে আমি সার্ভে প্রথমে যে হোস্ট নেম আছে এই হোস্ট নেম সিলেক্ট করি, এই হোস্ট নেমে সার্চ করে এই হোস্ট নেমে 12 মিনিট 21টা লাইক, একটা ডিসলাইক, আমার প্রত্যেকটাই এখানে, এবং কোনো কিছু হয়ে দেখেনি, কোড অনুযায়ী সবগুলো আছে। ওকে, এটা আমি সিলেক্ট করে 12 মিনিট আগে, যাই হোক এটা কপি করে নিলাম। এই কপি করে নিয়ে এখন আমার একটু আবার নোটপ্যাডে নিয়ে রাখবো। আচ্ছা, আমি আবার আরেকটা জিনিস ট্রাই করবো, তাহলে আপনার দেখি এটা কাজ হয় নাকি। কাসিম ভাই, সার্ভে কনফার্মেড উইক 6 আছে, ওইটা কি ট্রাই করে দেখবো একবার। আর ইনবক্স ডলারের ক্ষেত্রে, মাই পয়েন্টের ক্ষেত্রে এই সার্ভে আস কনফার্মেড পয়েন্ট অনেক ক্ষেত্রে কম দেয়, অনেক সময় যে সোয়াপ বাক্সের লিঙ্কে নিয়ে চলে যায়। এটা কারণ হচ্ছে ভাই লিংকটা সোয়াপ বাক্স থেকে অ্যাড করে উইক 6 লিংকটা সোয়াপ বাক্স থেকে মানে অ্যাড করে সোয়াপ বাক্সে সার্ভে সোয়াপ বাক্সে নিয়ে যায়। না ভাই, এটা হবে না ভাই, 29টা লাইক 18টা ডিসলাইক ভাই, ভালো হয় না, আর দরকার নাই। আমাদের যেটা আছে সেটাই থাক। এই লিঙ্কটা 62% আর এই লিঙ্কটা কাজ না করলে ওইটাই থাক। ওটা আমাদের যেহেতু সিঙ্গেল পার হয়েছে, আমরা আরেকটা সার্ভে করে দেবো, সমস্যা নাই। হ্যাঁ, আরেকটা সার্ভে করলে ভাই এখন কমপ্লিট হয়ে যাবে। একবার ওইটার মধ্যে করে দেখাবে, 1 ঘন্টা লাগে না যদি উনি ক্লাসটা না নিতে, 30 মিনিটে মনে হয় যেত। প্রথমে যদি অ্যাকাউন্ট খোলার ঝামেলাটা না নিতাম তাহলে অলমোস্ট নতুন যারা আছেন ভালো লিংক মারবেন, টাইম নেই 30-35 মিনিট টাইম নিয়ে তারপর লিংক মারবেন। ইনস্ট্যান্ট 5 মিনিট পর লিংক মারলে কিন্তু আপনার হ্যাঁ, এটাই একটু খেয়াল করে কাজ করবেন যে ইনস্ট্যান্ট কেউ লিঙ্ক মারবেন না। লিঙ্কটা মারবেন আপনার যেমন, আমার যেমন 26 মিনিটের সার্ভে ছিল, এই 26 মিনিটেরটা আপনি 26 মিনিট পরেই মারবেন, প্রয়োজনে 1-2 মিনিট বেশিতে মারবেন, 26 মিনিটের কমে মারবেন না কেউ। আপনাদেরকে ফার্স্ট একটু দেখানোর সুবিধাটা আমি 2-4 মিনিট আগে মারছি, কারণ হলো না হলে আপনাদের ক্লাসটা অনেক লং হয়ে যাবে। টাইমটা আমাদের কাউন্ট করবো যে লিঙ্ক আপনাদের দেওয়ার পর আমি টাইমটা করে, এই যে দেখেন, এই যে দেখেন, এই যে সার্ভে সেন্টার, এই দেখেন সার্ভে সেন্টার হচ্ছে 37-এ, তাই না? হ্যাঁ, এই 37 থেকে টাইম কাউন্ট শুরু হবে। ওকে, আমি আরেকটা সার্ভে করে অ্যাকাউন্টটা কমপ্লিট করে ফেলবো। 1.75 অ্যাকাউন্টে যখন সার্ভে আসবে তখন আর সার্ভে গায়েব হবে না। এটা হলো লিঙ্ক ছাড়া অ্যাকাউন্টের সুবিধা। তো how often do you buy medication at a local pharmacy? Okay, survival times a week. Continue. মানে এক সপ্তাহ সার্ভাইভ করি, তো ফার্মাসি থেকে ওষুধ কেনাকাটার ব্যাপারে জিজ্ঞাসা করছে। তো এই দেখেন এখানে দিয়েছে energydisciplinic.com. এই সার্ভেটা ম্যানুয়ালি করা খুব মজা ভাই। ওকে, দেখি ট্রাই করি তাহলে। আই হ্যাভ ডিড। আর ম্যানুয়ালিতে ভাই আহামরি কোনো নাই, ম্যানুয়ালিতে আপনার সার্ভেটা কিছু দূর আগাইলে আপনার সার্ভের
যে কোশ্চেনগুলো আসে ওগুলো উল্টা পাল্টা দিলেও আপনার সার্ভে হয়ে যায়। সবাই ট্রাই করবে একটু সার্ভার থেকে যাওয়ার পর একটু ভিতরে যে তারপর মানে মেন এখানে সার্ভার থেকে যে তারপর 3-4টা স্টেপ মানে কোশ্চেনের রিপ্লাই দিয়ে তারপর আপনি হচ্ছে যে রাউটার মারবেন, যাতে আপনি যে রাউটার মারতেছেন ওই রাউটারের লিস্ট থাকে যে এই সার্ভিসে এন্ট্রি করছে। ফার্স্টে যদি আপনি লিস্ট মারেন দেখা যাচ্ছে যে আপনি সার্ভিসে এন্ট্রি করার জন্য রিপ্লাই পয়েন্ট পাইবেন, অ্যাকাউন্ট এভাবে বেশি পাবেন। কিছু কিছু ক্ষেত্রে ভাই কোশ্চেন করা থাকে ওখানে যে সার্ভিসে আপনি এন্ট্রি করতে চান কিনা, এগ্রি কিনা, এরকম কিছু কোশ্চেন থাকে। তো এগ্রি দিয়ে অন্তত সার্ভে লিঙ্ক মারা ট্রাই করবেন। ওকে, আমার এস কত 52 সামনে রাইট মেল। এখানে আমার জিপ কোড জিজ্ঞাসা করছে, এই যে এগুলো আসলে সবাই এসএসএন দেখে জিপ কোড 935550। হ্যাঁ, এসএসএন আইপি অ্যাকাউন্ট ক্রিয়েটের জন্য অ্যাকাউন্ট ক্রিয়েট আইপি আর এসএসএন এক একটা জায়গায় এক একটা ইউজ করবেন সবাই। অ্যাকাউন্ট ক্রিয়েট আইপি কি যখন যেটাতে অ্যাকাউন্ট ক্রিয়েট করবো ওইখানে শুধু ওই হ্যাঁ অ্যাকাউন্ট ক্রিয়েট আইপিটা যখন যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবো ওইখানে শুধু এটা ইউজ করতে পারবে নাকি যে কোনোটা ইউজ করা যাবে? যে কোনোটা ইউজ করা যায়। এখান থেকে আমরা যে কোশ্চেনগুলো করছে প্রথমে কিছু প্রোফাইল কোশ্চেন করে, হ্যাঁ, তো প্রোফাইল কোশ্চেনগুলো একটু ভালোভাবে দিলে তারপর আপনাদেরকে মেন সার্ভের যে কোশ্চেনগুলো সেগুলোতে নিয়ে যাবে স্মার্টফোন। বুঝি নাই কি ক্লাসে দেরিতে দেখছিলাম আমি কমেন্ট আছে দেখেন না এখানে দেখেন আমার প্রোফাইল কোশ্চেনগুলো করতেছে, হুইচ অফ দ্য ফলোইং বেস্ট ডিসক্রাইব ইউর স্মার্টওয়াচ। ওকে, your smartwatch can support cellular LTE connectivity. Yes, continue. Then just normal কিছু কোশ্চেন করে, do you currently have a wireless service plan? Yes. ওয়্যারলেস সার্ভিস, ওয়্যারলেস যেমন আমরা যে ওয়াইফাই ইউজ করি এটাই ওয়্যারলেস সার্ভিস, তো ইয়েস। Which of the following best describe how you pay for wireless service provider? Might someone in my household. Okay. এখানে জিজ্ঞাসা করছে যে ওয়্যারলেস সার্ভিস প্রোভাইড সম্পর্কে আমি ডিসিশন মেক করি কিভাবে, তো আমি সোল ডিসিশন মেকার। কন্টিনিউ। এখানে আপনারা যে নেটওয়ার্কটা ইউজ করেন সেটা দিবেন, টি-মোবাইল, ভেরিজন। আমি জাস্ট এই দুইটার উপরে সার্ভে করবো। ওকে, টি-মোবাইল। ভাই মিট মনে হয় শেষ। আর সমস্যা নাই, নতুন লিখে দিচ্ছেন। ওকে ওকে, আচ্ছা আপনি করতে থাকেন আচ্ছা আমি করতে থাকি। আচ্ছা আপনারা দেখেন এখানে আমার জিজ্ঞাসা করতে, এখানে জাস্ট আপনি কয়েকটা দিবেন, ভেরিজন, টি-মোবাইল, এটিএমটি। তারপরে সার্ভিসের সমস্যা নেই। হ্যাঁ এটাই, ইনক্লুডিং ইউর ফোন ওয়্যারলেস ফোন নাম্বার, হাউ মেনি লাইন। তো এখানে আমার একটা নাম্বার লিখতে বলছে, কতগুলো আমি চালাই এখানে, জাস্ট লাইনস। ওকে, 2 3 এখানে 3। ওকে, আমি সবসময় এখানে প্রিপেড প্ল্যান দিই, আপনারা তাই দেবেন, আনলিমিটেড মোবাইল ডাটা। ওকে, I am planning to switch in the next 6 months. এটাই দিবেন, কারণ এখানে চাচ্ছে যে তারা আপনি সুইচ করেন, তারা আপনাকে নতুন একটা কোম্পানি প্রোভাইড করবে, এই কারণে। তো আপনি সবসময় এই অপশনটা সিলেক্ট করেন, I am planning to switch in the next 6 months. So Google Chat a few times a week, জাস্ট এগুলো দিয়ে দেবেন, সমস্যা নাই। Play Store multiple times, play games multiple times. ওকে, about once a day। এগুলো ম্যাক্সিমাম আপনারা চেষ্টা করবেন যে এগুলো পজিটিভ অ্যান্সার দেওয়ার জন্য, কখনো ইউজ করেন না এরকম দিবেন না। পজিটিভ অ্যান্সারগুলো দিবেন আপনাকে সবসময়। যেমন ইউটিউব আমরা একদিনে অনেকবার দেখি, এটা স্বাভাবিক একটা কোশ্চেন, পজিটিভ অ্যান্সার দিবেন সবসময়। ইউটিউব মিউজিক, গুগল ডকুমেন্টস, about once a day, গুগল ড্রাইভ multiple times. ওকে, এখানে যা দিবেন আপনাকে তাই নিয়ে যাবে, সামনে আগে নিয়ে যাবে। এখানে জাস্ট কয়েকটা অপশন দেওয়া আছে, অপশনগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন। আমাদের গুগলের রিভিউ আছে, তো গুগলের রিভিউগুলো দিয়ে দিচ্ছি জাস্ট, আমি কিভাবে কতগুলো ইউজ করি সেগুলো।
করবেন নাকি পুরোটা? আর আপনি বললে ম্যানুয়ালি করে দিতে পারি, সমস্যা নেই। তাও লোডিংটা বেশি নিলাম না, দরকার নাই ভাই। ভাই ম্যানুয়ালি এটা করছি না, এখন লোডিংটা বেশি নেওয়া হয়েছে, বুঝছেন কি? যে কোনো সময় বের করে দেবো। আমি অনেক দূর, হ্যাঁ অনেক দূর আগাইছি। ম্যানুয়ালি করতে হবে, এটা অলমোস্ট সবাই বুঝছেন যে ম্যানুয়ালি কিভাবে করতে হয়। ম্যানুয়ালি আমি আরেকটা সার্ভে আপনাদের এই যে রিসার্চ সাবজেক্ট, এটা সবাই ম্যানুয়ালি করবেন। কোশ্চেনগুলো যা ইচ্ছা তাই দিবেন, আপনাদের পয়েন্ট দেবে। শুধু মেন সার্ভের কোশ্চেনগুলোর মধ্যে পৌঁছাবেন, তারপরে ভাই শুধু পজিটিভ অ্যান্সার দেওয়া যাবে। ওকে, এই লিঙ্কটা কপি করি, এনার্জি ডিসিপ্লিন সব। ও আরেকটা জিনিস, সবাই সার্ভের এই ফার্স্ট লিঙ্কটা কপি করবেন, কেউ এই সেকেন্ড লিঙ্কটা কপি করবেন না কখনো। ফার্স্ট লিঙ্কের মধ্যে ট্রানজাকশন আইডি সবকিছু থাকে। এখানে দেখেন, এখানে আমি কোন পর্যন্ত কপি করবো এটা বারবার দেখাচ্ছি আপনাদেরকে। আপনারা যে বাউলে খুঁজে পান না যে লিঙ্ক, কনফার্ম লিঙ্ক কোনটা, এই কনফার্ম লিঙ্কের বারবার আমি দেখাচ্ছি। এই দেখেন এখানে এনার্জি থেকে শুরু করছি, হোস্ট নেমের ফার্স্ট থেকে শুরু করছি, এবং এই যে হোয়াট, এই যে দেখেন এখানে যে এই যে হোয়াট আছে, এই হোয়াট টেপ 8 পর্যন্ত নেবেন, এটা হলো সিরিয়াল নাম্বার। এতটুকু কপি করে নিলে আপনারা কনফার্ম একটা লিঙ্ক পাবেন বাউল থেকে। আমি একটা জিনিস বলি, যেটা হচ্ছে আপনারা শুধু সোয়াপ করছেন লাইভ পয়েন্টে। ক্লোজ খুবই ইজি, ঠিক আছে? ডাইরেক্ট সার্ভে খুবই ইজি লিঙ্ক বের করা। ক্লোজ মেরেই আপনারা জাস্ট ডেইলি 15 টাকা করতে পারেন, খুব ইজি, অন্য সার্ভে বাদ দিয়ে। অন্য সার্ভে লাগে না ভাই, এই যে অ্যাকাউন্ট করতেছি কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ, অন্য সার্ভে দরকারই পড়বে। 4টা সার্ভে ধরলে সবগুলো ক্লোজ। ম্যাক্সিমাম বাই ক্লোজের আসে। হঠাৎ কিছু সার্ভে আসবে, আপনাদের এখন সিম্পলিসিটি দেয় না প্রায় বলা চলে, কিছু সার্ভে আসবে সিম্পলিসিটি, আর ওই সিম্পলিসিটির মধ্যে আপনার মাত্র একটাই মডিউল আছে, সিম্পলিসিটি উইথ স্যাম্পল 2, সেটা দেখা দিচ্ছি আমি। ওই একটা মডিউলেই কাজ করে, আর কোনো মডিউলই নাই ওটার মধ্যে। আগে আমি লিঙ্কটা বের করে নিই, এটাও ক্লোজ, যেহেতু ডিরেক্ট সার্ভে আসছে ক্লোজে ঢুকবো। তো এখানে এটার যেহেতু কোনো নাই আমাদের, দেখেন আপনারা এখানে কোনো মডিউল নাই। এই মডিউল না থাকার কারণে আমরা হোস্ট নেমে লিঙ্কটা পাবো। আমি হোস্ট নেম কপি করে আনছি এই যে। আচ্ছা, সলভ ক্যাপচা, সেন্ড রেজাল্ট। আচ্ছা, এই তো এখন একটু মজার জিনিস আসছে, এইটা এনার্জি ডিসিপ্লিন। এই দেখেন এখানে অনেক কোড মিলতেছে না, মানে এই কোডে কোনো সার্ভে এখনো আসে নাই। এই কোডগুলো আমরা একটা একটা করে কাটতে থাকবো। এই দেখেন 2টা কোড কাটছি, অলরেডি চলে আসছে। এখানে ভালো কোনো লিঙ্ক নাই। ওই সেকেন্ড লিঙ্কে 13টা লাইক, 13টা লাইক বাই 32 ডেজ আগে, 32 ডেজ আগে আমরা কিছুদিন আরো কাটি, 32 ডেজ আগে যেহেতু অনেক আগে। এই তো একটা লিঙ্ক আছে, এটা ভালো হতে পারে। 7টা লাইক 2টা ডিসলাইক, এর থেকে ভালো আরেকটা লিঙ্ক আছে, সরি, এটা 17টা লাইক 4টা ডিসলাইক। 18, সব থেকে ভালো হয় এই লিঙ্কটাই আমার কাছে। 28 দিনে, এটা দেখেন 28 ডেজ আগে, আপনারা খেয়াল করে দেখবেন যে 28 ডেজ আগে লিঙ্ক আছে। 18 দিন আগে 18টা লাইক আর একটা ডিসলাইক। 28 দিন আগের লিঙ্ক, 28 দিন আগে এটা কেউ ইউজ করছিল। তো আমি এই লিঙ্কটা নিব, এটার পয়েন্ট দিক আর না দিক, কারণ এটাই আমার কাছে সব থেকে বেস্ট লাগে। এটা দেখেন যে নতুন লিঙ্ক বানতে না। হ্যাঁ, তা অবশ্য দেখা যায়। আচ্ছা, আমি এই পর্যন্ত কাটা যাবে ভাই, এর চেয়ে বেশি কাটলে এখানকার যে কোডটা আছে এই কোডটা চলে যাবে, তখন আর সার্ভারটা ম্যাচ করবে না। এই যে US 37 এই পর্যন্ত কাটা যাবে সিরিয়াল নাম্বারটা। তো এখানে ভাই এটাই সব থেকে বেস্ট, এটাই এই 18টা লাইক একটা ডিসলাইক, এটাই সব থেকে বেস্ট আমার কাছে। বাকি সবগুলোর মধ্যেই এই যে 9টা ডিসলাইক 2টা লাইক, এগুলো লিঙ্ক কাজ করবে না। আমি এই লিঙ্কটাই নিয়ে, তো আপনাদের এখন আরেকটা জিনিস দেখাবো, আমি এটা নোটপ্যাডে রেখে আসি। বাউলে, আচ্ছা, এখান থেকে আপনাদের দেখেন এই সিম্পলিসিটি, এই দেখেন সিম্পলিসিটি উইথ স্যাম্পল, এটা একটা রাউটার, এই একটা রাউটার এখন আসে। আর আরেকটা রাউটার আসে সার্ভে ইমিআরএস। এখানে দেখেন মডিউল আছে কয়টা, ক্যাল উইথ স্যাম্পল 1 খুলছে, ক্যাল উইথ স্যাম্পল 2 খুলছে। তো আমরা সবসময় আগে ইউজ করতাম সবসময় ক্যাল উইথ স্যাম্পল 1, এটা অফ ছিল, রিসেন্টলি খুলছে, গতকাল অফ ছিল। তো ক্যাল উইথ স্যাম্পল 2 এটা ইউজ করি সবসময়। এটা ইউজ করে এই সার্ভের যে লিঙ্কটা আছে পুরো লিঙ্কটা মেরে দিলেই সবসময় পয়েন্ট দেয়, প্রায় টাইমে পয়েন্ট দেয়। যদি আপনি এটা আইএসএ খুঁজে পান, এখানে আইএসএ নাম্বার
নামে একটা নাম্বার আছে, সেটা পাইলে আপনারা সবসময় পয়েন্ট দেয়। আরডিসি গ্রুপ লিডার আরডিসি গ্রুপ বর্তমানে সিম্পলিসিটিতে কাজ করতেছে না, দ্যাটস ওয়াই আপনারা কেএল সিম্পল 2 তে মারবেন, সিম্পলিসিটি রাউটারে আরডিসি গ্রুপটা কাজ করতেছে না। যদি সিম্পলিসিটি বা আদার্স কোনো জায়গা থেকে আরডিসি গ্রুপ আসে তাহলে আরডিসি গ্রুপ লিংক মারবেন ডিরেক্ট। আরডিসি গ্রুপের লিংক আপনাদের বাউল হেল্প গ্রুপে পিন করা আছে, এবং যার কাছে চাইবেন যে যেখানে চাইবেন সব জায়গায় পাবেন। আরডিসি গ্রুপটা তো পপুলার একটা লিংক। ওকে, আমার মনে হয় আরেকটা সার্ভার লিংক করার সময় হয়ে গেছে। সার্ভার লিংকটা মেরে দেন, সময় এসে তো মনে হয়। হ্যাঁ, সময় হয়ে গেছে। সময় বেশি হলে ভাই সমস্যা নাই, এই একটা ব্যাপার যে সময় বেশি হলে কোনো সমস্যা নাই, সময় কম হলে সমস্যা। তো এই লিঙ্কটা আমি পরে কপি করে নিলাম, জাস্ট আমি ব্রাউজারে ঢুকবো। আর আপনাদের সবসময় বাউল থেকে যে কনফার্ম পয়েন্ট দেবে এরকম না, কয়েকটা সার্ভে ধরবেন, কষ্ট নেই, সমস্যা নেই। আর আমি স্টার সার্ভে এখন করি না, স্টার সার্ভে করলে আমার অটোমেটিক্যালি এমনি হয়ে যাবে। ওকে, লিঙ্কটা সোজা এখন দেখি কি কাজ। এটা সার্ভে আজ কনফার্মেড উইথ 6 এর, আশা করি কাজ করবে। হ্যাঁ, এটা কাজ করছে। এই দেখেন আবারও আপনার দেখে api-inbox.com, এখানে www.inbox.com আসলে এরকম লিঙ্ক যদি প্রথমেই আসে তার মানে আপনাদের পয়েন্ট পান নাই, আর এপিআই যখন চলে আসবে তার মানে পয়েন্ট পাইবেন। ভাই আমার 14 টাকা হয়ে গেছে। দুইটা সার্ভারে জাস্ট 14 টাকা এটা ধরতে থাকেন, আরেকটা তো ধরা আছে, আরেকটা দেখান। হ্যাঁ, আমার একটা ধরা আছে, আমার একটা ধরি ভাই, সমস্যা নেই। এখানে সার্ভে একটু কমছে, সমস্যা নেই, $4 সার্ভে স্টক করা আছে, আমি ওটা ধরি নাই। আগে থেকে চিন্তা ভাবনা করছি যে $4 সার্ভে আমি সবার শেষে ধরবো, যখন আমার অ্যাকাউন্ট যদি বাই আনি চান্স কমপ্লিট করতে সমস্যা হয়। তো আশা করি দেখি আমি $4 সার্ভেটাই করি, কারণ এখানে যে সার্ভেগুলো আছে ম্যাক্সিমাম সার্ভে প্রায় বিটল্যাব টিটল্যাব নিয়ে যাবো। এই যে 20 সেন্ট উল্টা পাল্টা সেন্ট দেখেন, এগুলা এই যে 17 সেন্ট, এটা তো 100% বাই বিটল্যাব টিটল্যাব নিয়ে যাবো। বিটল্যাবের সার্ভে করি না, কারণ বিটল্যাবের সার্ভে করা ঝামেলা। তো এই যে 25 সেন্ট, এগুলো আমরা ছোট সার্ভে, এত ছোট সার্ভে করবো না, যে ছোট সার্ভে করলে অ্যাকাউন্টের সমস্যা হবে। আমি $4 সার্ভেটা ধরলাম, দেখি কি হয়। ওকে, এখানে আমাকে বলছে যে হুইচ অফ দ্য ফলোইং অ্যাক্টিভিটিস হ্যাভ ইউ ডান ইন দি পাস্ট মান্থ, মানে গত মাসে আমি আমার কি কি অ্যাক্টিভিটিস ছিল সেগুলো দিতে বলছে। স্ট্যান্ড হোটেল, এটা একটা সবাই, যেহেতু আমি একটা বড় মানের জব করি, তো কমপ্লিট রাউন্ড ট্রিপ উইথ নর্থ আমেরিকা, হ্যাঁ এটাও দিব। কেউ এখানে যে এই দেখেন এখানে রেন্টেড এ কার, এটা কেউ দিবেন না। এই যে ফিল্ড হোম ওনার্স ইন্স্যুরেন্স ক্লেম, এটাও দিবেন না, তার মানে আপনার বাড়ি ঘর কইরা গেছে ভাই, হোম ওনার্স ইন্স্যুরেন্স বা ভূমিকম্প হয়েছে এরকম। গত মাসে যদি ভূমিকম্প না হয় তাহলে আপনি হোম ওনার্স ইন্স্যুরেন্স ক্লেম করবেন কিভাবে? এদের এখানে ফিল্ড রেন্টার্স ইন্স্যুরেন্স ক্লেম, তো আমি তো রেন্টে থাকি না, আমার নিজের গাড়ি আছে, আমার নিজের বাড়ি আছে, তো আমি রেন্ট কেন করবো? এতটুকুই। এই অটো ইন্স্যুরেন্স ক্লেমটা দিতে পারেন, অ্যাপ্লাইড ফর এ নিউ ক্রেডিট কার্ড, মানে আমি একটা নতুন ক্রেডিট কার্ড গত মাসে অ্যাপ্লাই করছি। আর এই যে ফিল্ডে ফ্লোড ইন্স্যুরেন্স ক্লেম, এই যে 5টা অ্যাক্টিভিটিস দিতে পারেন। আর বাকি যে অ্যাক্টিভিটিস গুলো আছে এগুলো দিবেন না, কারণ এগুলোর সাথে একটা ট্র্যাপ কোশ্চেনের রিলেটেড থাকে, আপনাকে সার্ভে দিবে কি দিবে না এরকম একটা কোশ্চেনের রিলেটেড ব্যাপারটা। ওকে ভাই, আমাকে রিসার্চ সার্চ দিছে, আপনাদেরকে কিছু করার নাই, আমি আজকে রিসার্চ সার্চ ম্যানুয়ালি দেখাই ভাই। $4 সার্ভে আমি সারবো না ভাই। ওকে, টাকাটা জমে গেল। এখানে আমাকে ঠিক করে জিজ্ঞাসা করছে। আমি রিসার্চ সার্চ একটা জিনিস আগে আবার বলি, আমি রিসার্চ সার্চ সবসময় করি এই এই যে দেখেন এখানে কত, আমার জিপ কোড 93550। রিসার্চ সার্চ আমি সবসময় ডেস্কটপ মোডে করি, কারণ রিসার্চ সার্চে অনেক অপশন থাকে, যেটা আমার ছোট্ট মানে পেজে মোবাইলে স্ক্রল করতে করতে অনেক ঝামেলা হয়, যার জন্য আমি ভাই ডেস্কটপ মোড করে নেওয়ার সুবিধার্থে ডেস্কটপ মোড করলে ওটা স্ক্রল করতে হয় না, ছোট পেজের মধ্যে অনেকগুলো অপশন দেখা যায়। 93550 93550। যদি আমাকে সার্ভে এখনো যে সার্ভে কোয়ালিফাই হয়েছে এরকম তারা কিন্তু না, কারণ এখানে আমাকে প্রোফাইল কোশ্চেন জিজ্ঞাসা করতে, এই প্রোফাইল কোশ্চেনের পরে এখান থেকে যদি তাদের মনে হয় যে আমার প্রোফাইলের সাথে তাদের সার্ভে কোনো মিল আছে, তারপরেই কিন্তু তারা আমাকে সার্ভে দেবে, তার আগে কিন্তু সার্ভে দেবে না। এখানে আমার এজ জিজ্ঞাসা করছে, এখানে 50 থেকে 54, আপনারা হয়তো দেখতে একটু কষ্ট হবে, কষ্ট করে দেখেন। তো এখানে আবার আরেকটু কোশ্চেন করছে, যেটা আমি দেখাই, আর ইউ অফ হিসপ্যানিক ল্যাটিনস অর স্প্যানিশ অরিজিন? নো, আমি হিসপ্যানিক না, বা আমি স্প্যানিশ না। কারণ যদি আমি স্প্যানিশ হই তাহলে আমাকে স্প্যানিশ ভাষায় কোশ্চেন করবে, তো ওগুলো আমি বুঝতে পারবো না। ওকে, যাই হোক, এখানে হোয়াইট, ডু ইউ কনসিডার ইউর সেলফ টু বি হোয়াইট, এটা হলো রেস। ওই যে প্রথম আমরা প্রোফাইলে রেস দিছিলাম যে আমার কেউ কোন রেসে, ঠিক আছে, কন্টিনিউ।
ওকে, এখানে আমার স্যালারি জিজ্ঞাসা করছে, আর ইনকাম 75 টু, তো আমার এই স্যালারিটা দেওয়া আছে 75 থেকে 79,000 ডলার অ্যানুয়াল ইনকাম। তো আমি সেটা দিচ্ছি। এই যে এই কোশ্চেনটা অনেকে রিসার্চ সার্ভের উপরে গেলে ভয় পান। ডু ইউ আইডেন্টিফাই অ্যাজ এ হ্যাভিং ডিসএবিলিটি, মানে আমার কোনো ডিসএবিলিটি আছে নাকি? তো আমার তো কোনো ডিসএবিলিটি নাই, আমার ভাই সব এবিলিটি আছে, আমি একটা পরিপূর্ণ মানুষ। ওকে, কন্টিনিউ। এখন যদি আমাকে সার্ভে দেয়, মেন সার্ভেতে মানে মেন কোশ্চেনগুলোতে এন্ট্রি করা, আলহামদুলিল্লাহ। আবার অনেক সময় বের করে দেয়, বের করে দিলে আফসোসের কিছু নাই। মনে হচ্ছে ওকে, যাই হোক আমি কন্টিনিউ দিই, যা আছে ম্যানুয়াল করতেছি কপালে। এটা ওকে, এখানে টেকনোলজি, ইয়েস। এখানে বেশ ম্যাক্সিমাম আপনার কোশ্চেনগুলাই থাকবে হলো, এখানে যা ইচ্ছা তাই ভাই, আমি এখানে কোনো প্রশ্নের অ্যান্সার করবো না, আমি যা ইচ্ছা তাই 2-3টা সিলেক্ট করবো, ওকে কন্টিনিউ দেওয়া যাবে। তারপরে নতুনদের উদ্দেশ্যে বলতেছে এখানে ট্র্যাপ কোশ্চেন থাকে, একটু দেখে নেবেন জাস্ট। ওকে দিছে ভাই, কিছু করার নাই, প্রোফাইল ম্যাচ করে নাই। আপনি একটু বেশি তাড়াহুড়া করে গেছেন। ব্যাপার না ভাই, আপনি চিন্তা করেন না কেন, আমার এখনো স্টার সার্ভে বাকি আছে ভাই। আমি একটা স্টার সার্ভে করলে $7.5 আবার হয়ে যাবে, আমার $15 উইথড্র। মানে আমার তো এর চেয়ে বেশি দরকার নাই, আমি একটা স্টার সার্ভে ধরে অ্যাকাউন্টটা কমপ্লিট করে দেয়, তাই না? তারপরে কিছুক্ষণ আমি অ্যান্সারগুলো নিব, ওনাদের কিছু কোশ্চেন থাকলে সেটা, ওটা আমি ফার্স্ট ট্রাই ধরবো। আমার মনে হয় এটা সিমিক্স হবে। তো which of the following describes your potential uses of CBD products? Okay, এখানে I use these products, I purchase these products for a family member, এটা হলো CBD প্রোডাক্টস, মানে হলো স্নো, লোশন, এইসব ব্যাপার, এইসব আমরা ইউজ করি কিনা এটা জিজ্ঞাসা করছে। তো এটা সব ফ্যামিলিতে ইউজ করে, সবাই ইউজ করে। এটা আপনারা I use these products, I purchase these products for a family member, হ্যাঁ আমার ফ্যামিলি মেম্বারের জন্য আমি এগুলো কিনছি এবং আমি নিজেও এগুলো ইউজ করি। কন্টিনিউ। তো আমাকে সার্ভিসিমিক্স দিছে। সার্ভিসিমিক্স এমন একটা জিনিস, এটা ভাই এই মানে আমার কাছে যে লিঙ্কটা আছে, এই লিঙ্কটা আমি সবসময়ের জন্য রেখে দিই, বাবুলে ঢোকার প্রয়োজন পড়ে না। এই সার্ভিসিমিক্সের একটাই লিঙ্ক হয়, যেটার কোনো কোড মেলানোর দরকার নাই, কিছু দরকার নাই। যদি আপনার স্টার সার্ভেতে সার্ভিসিমিক্স দেয়, আপনি একবার বের করবেন স্টার সার্ভিস যে সার্ভিসিমিক্স, সেটা ওই একটাই সারা জীবন কাজ করবেন, যে পর্যন্ত লিঙ্ক আপডেট এখন ব্যান্ড দেয় কই না ভাই, আমি ঠিক জানি না, আমার একজন বললো কিন্তু ভাই। না না। আচ্ছা দেখি আমি সার্ভিসিমিক্স, আমার আগের যে লিঙ্কটা ওটা মনে মারার সময় হয়েছে ভাই, দেখি আমি লিঙ্কটা। হ্যাঁ 56 করছি, তো এখন 13, তার মানে অলমোস্ট 45 শুরু করছি ভাই, 45-এ হ্যাঁ হয়ে গেছে ভাই, সময় হয়ে গেছে, মাইরা দিতে এটা সময় হয়ে গেছে। এটা মনে হয় পয়েন্ট দিবে না ভাই, কারণ এটা অনেক আগের একটা লিঙ্ক। তো এই দেখেন এনার্জি disciplinic.com, এটার আমি পাবো কই ট্রানজাকশন আইডি, এখানে দেখেন 24 দিয়ে শুরু, 10 সংখ্যার একটা আইডি আছে এনার্জি আইডি, এখানে ট্রানজাকশন আইডি লেখা নেই, তার মানে এটাই ট্রানজাকশন আইডি, 10 সংখ্যার একটা আইডি, 24 দিয়ে শুরু, 10 এতটুকুই না, এটা বোঝার জন্য এই এন্টার আগ পর্যন্ত নিব আমরা। আচ্ছা এন্টার পরে কেটে দিচ্ছি, পুরোটাই কপি করে কেটে দিলাম, শেষ। ওকে, এই লিঙ্কটা মাইরা যদি পয়েন্ট পাই তাহলে আলহামদুলিল্লাহ, আর যদি পয়েন্ট না পাই তাহলে আপনারা দেখতে পারবেন যে পয়েন্ট না পাইলে কেমন। এই যে দেখেন www.swagbucks.com ভাই, বুঝছেন এই লিঙ্কটা, এই যে এরকম আসছে, কিছু করার নাই। এটা সোয়াগবাক্স থেকে সার্ভে করার পরে লিঙ্ক আপলোড করছিল, দ্যাটস ওয়াই এটা সোয়াগবাক্সের লিঙ্কে চলে গেছে। সোয়াগবাক্সের লিংক ছিল এটা নাকি ইনবক্সে পাই। হ্যাঁ ইনবক্সে হবে না এটা, তো ব্যাপার না, এটা কোনো ফ্যাক্ট না। আমি যার একটা সিমিক্স ধরে রাখছি ওইটাই কি করবো, যাই হোক ধরে নাও ধরেন স্যার। সার্ভে ধরি। আপাতত কিছু কোশ্চেনের অ্যান্সার নেই, কারণ সার্ভে সিমিক্সটা না করা পর্যন্ত। তো ভাই আমি একটা টিক্স ইউজ করি মাঝে মধ্যে,
আসিফ ভাই এই জিনিসটা দেখাই। আমি টিক্সটা ইউজ করে আমি যখন দেখি যে আমার মোবাইল মানে মোবাইল ভার্সন অ্যান্ড্রয়েড ভার্সনে আমার সার্ভিস শেষ হয়ে গেছে, তখন আমি ডেস্কটপ ভার্সন করি। এই দেখেন ভাই এখন সার্ভারও আপনি দেখেন, আপনি ভালো করে দেখেন দেখেন আসেনি, এতক্ষণ ছিল না। হ্যাঁ হ্যাঁ লাভ আসছে। হ্যাঁ না না আমি তো ডেস্কটপ মুড করছি ভাই। এইটা আপনি কতদিন ওটা করুন ভাই? এটা ভাই 1 সপ্তাহ টোটালি। ভাই এই অ্যাকাউন্টে সেভ করুন পাবেন ভাই। আমার সাথে তো ভাই আমি 1 মাস 3 মাস আগে অ্যাকাউন্ট কাজ করি, তাও আমার জানা হ্যাঁ আপনার ওটা হবে না, আমি আপনাকে বলি আপনি 3 মাস আগে অ্যাকাউন্টে এমন কাম করছেন ভাই, ওটার মধ্যে সার্ভে দিব না কোম্পানি, এই হলো অবস্থা ভাই। মানে অ্যাকাউন্ট খুলে রেখেছিলাম, এখন কাজ করে করতে পারবেন। কত আগের অ্যাকাউন্ট ভাই, কতবার জিবি হয়েছে, আপনি এখন করেন ঠিকঠাক মতো ভাই। আমার এই অ্যাকাউন্ট মানে লিঙ্ক ছাড়া অ্যাকাউন্টে 100% অ্যাকুরেসিতে পেমেন্ট আসছে। এটা একটু খেয়াল করি। আর ইউ কারেন্টলি কভারেড, এটা দেখেন এখানে কোশ্চেন করছে, আর ইউ কারেন্টলি কভারেড হেলথ ইন্স্যুরেন্স বা হেলথ প্ল্যান, কোনটাতে আমার করা আছে। আমি সবসময় এটা ইয়েস মেডিকেয়ার দিই। ওকে ইয়েস মেডিকেয়ার দিয়ে কন্টিনিউ। আমি $1 একটা সার্ভে করছি 1.25, কিছু আসছে ভাই, কঠিন ভাই হবে 3 টাকা দেবো। আলহামদুলিল্লাহ ভাই, থ্যাংক ইউ, অনেকদিন পরে দেখলাম। ওকে এটা আমাদের এখন একটু কোয়ালিফাই করতে হবে, কন্টিনিউ। আই হ্যাভ এগ্রি, এখান থেকে এগ্রি করে কোয়ালিফাই করতে হবে। আশা করি কোয়ালিফাই হবে, অনেকদিন পরে করতেছি এটা। ওকে এখানে আমাদের প্রোফাইল কোশ্চেন জিজ্ঞাসা করছে, আমার এডুকেশন লেভেল কত, তো মাস্টার ডিগ্রি, কন্টিনিউ। আর ইউ রেজিস্টার্ড বোর্ড, ইয়েস, কন্টিনিউ। রিলিভেন্ট লিঙ্ক দিয়ে দিছে অলরেডি, ইনশাআল্লাহ সার্ভে চলে আসবে। www.surveys.com, এটা আমাদের মেন সার্ভে। ওকে আমি আর স্যাম্পলিসিওতে একটা জিনিস কি, স্যাম্পলিসিওতে একটু আগানোর চেষ্টা কম করবেন, কারণ স্যাম্পলিসিওতে বেশি আগাইতে গেলে আপনাদেরকে বের করে দেওয়ার সম্ভাবনা থাকে বেশিরভাগ সার্ভেতে। তো স্যাম্পলিসিওতে আমি মেন পেজ থেকে চলে আসি। ওকে তো আপনাদের স্যাম্পলিসিওর যে বাউলটা আজকে এটা দেখাইতে পারবো, এই ভিডিওর মধ্যে পাবেন সবকিছু। ওকে নোটপ্যাড, তো দেখেন এই যে এই লিঙ্কটা এখান থেকে আমাদের কি করতে হবে, এই যে দেখেন এই যে হোয়াট চিহ্ন আছে, হোয়াট চিহ্ন আগ পর্যন্ত আমরা কপি করে নেব। কপি, জাস্ট ওকে কপি। এখন ঢুকবো বাউলে। লগইন। তো আমরা একটা রাউটার খুঁজতেছিলাম, একটা রাউটারের সার্ভে দেখাবো আপনাদেরকে। আলহামদুলিল্লাহ সার্ভে আসছে, পয়েন্ট দিলে দিক না দিলে না দিক আমার কোনো আফসোস নাই, তবে একটা রাউটারের সার্ভে দেখাবো এটাই। তো এখানে দেখেন অনেকগুলো রাউটার আছে, চিন্ট আছে, ডিআরকে আছে, তুলনা আছে, তারপরে আছে কি স্যাম্পলিসিও, এই যে এতক্ষণ মার্ক করছে কি ক্লোজ। তো আমাদের এটা আসছে কি স্যাম্পলিসিও, তো আমরা স্যাম্পলিসিওতে ঢুকবো। তারপর আপনাদের আরো দেখাবো আর কাজ আছে সেটা আমরা বুঝবো কিভাবে স্যাম্পলিসিও। যাই হোক এখানে স্যাম্পলিসিও থেকে আমরা এখান থেকে সিলেক্ট মডিউল, দেখেন এখানে অনেকগুলো আপনাদের দিছে, মডিউল দিছে। স্যাম্পলিসিওতে এই মডিউলগুলো ছিল না, এই মডিউলগুলো এখন আসছে, অনেকগুলো দিছে দেখেন। তো এই মডিউলগুলোর মধ্যে আমি কোনোটাই প্রথমে সিলেক্ট করব। স্যাম্পলিসিওর ক্ষেত্রে হোস্ট নেম 80% লিঙ্ক আপনার হোস্ট নেমে পাবেন, মডিউলে মাত্র 20% লিঙ্ক। তো আমি হোস্ট নেমে এটা সার্চ করব। ওকে হোস্ট নেমে আমি সার্চ করছি, এখানে হোস্ট নেমে আলহামদুলিল্লাহ ভাই দেখেন আপনারা একটা জিনিস খেয়াল করলে পাবেন, দেখেন 20টা লাইক 0 ডিসলাইক, এত সুন্দর লিঙ্ক হয় না ভাই। 20টা লাইক 0 ডিসলাইক, আমার কোনো মডিউল খোঁজার দরকারই নেই। ফোর দিয়ে চাইবো, কোনো দরকার নাই মডিউল খোঁজার, এটা শুধু কপি করব। এটা কপি করে আমি আবার মুখ করে চলে যাবো। আচ্ছা নোটপ্যাডে এখান থেকে আমি এই দেখেন। আচ্ছা এখন আপনাদের আগে ব্রাউজারের জিনিসটা বোঝাই, যে এটা আমি স্যাম্পলিসিও পাইলাম কিভাবে। অনেকে নতুন আছেন যারা স্যাম্পলিসিও কিভাবে আসে বা কোনটা কিভাবে আসে এটা অনেকে জানেন না, যেহেতু বেশিরভাগ টাইমে এখন সবাই ব্রাউজার সার্ভে করতেছেন, রাউটার কম আসে। তো এখানে দেখেন আমি আপনাদের খুব ভালো করে দেখাই, এখানে দেখেন এই দেখেন আমাকে ইনবক্স ডলার কোশ্চেন করছে, তাই না? ইনবক্স ডলার কোশ্চেন করার পরে আমাকে দেখেন ডিরেক্ট আরেক স্যাম্পলিসিও,
এই যে rx_samplesio.us, তার মানে এটা একটা রাউটার। এই রাউটারে আমার কয়েকটা কোশ্চেন করছে, এই দেখেন এখানে রাউটারে এই চারটা আমারে কোশ্চেন করছে, এখানে এই লিঙ্কগুলো কোশ্চেন করার পরে এখানে দিছে কি, এটা হলো রিলিভেন্ট লিঙ্ক। এই যে এখানে এই যে সেকেন্ড লিঙ্কটা samplesio.us, তো এখান থেকে রিলিভেন্ট লিঙ্ক দেওয়ার পরে এখানে দিছে কুকি কনসেন্ট। আচ্ছা, আমি আপনাদের রিলিভেন্ট লিঙ্কের একটা কাজ দেখাই। রিলিভেন্ট লিঙ্কের একটা কাজ, কপি লিঙ্ক। ওকে, কপি লিঙ্ক করছি। রিলিভেন্ট লিঙ্কের একটা কাজ যেটা হলো, যদি বাউলে লগইন না, বাউলে লগইন নেই, রিলিভেন্ট লিঙ্কের যে কাজটা সেটা এখানে দেখাই। এখানে দেখেন, এখানে আমি রিলিভেন্ট লিঙ্কটা বসাইলাম। এই এখানেও আছে এই আইডিটা, জাস্ট আমি আপনাদের আইডি এই এখানে দেখেন x দেওয়া আছে অলমোস্ট, এই x গুলো আমাদের কাটতে হবে। তো এই যে x দেওয়া আছে, এগুলো কাটতে হবে। আর স্যাম্পলিসিওর ক্ষেত্রে আমরা একটা রুলস ফলো করতাম, সেটা হলো স্যাম্পলিসিওর সার্ভের ক্ষেত্রে যে সার্ভে টাইম থেকে 2 থেকে 3 মিনিট প্লাস লিংক মারতে হবে। এটা আমি আগেও ফলো করতাম, ফার্স্ট টু লাস্ট সবসময় ফলো করি এটা। স্যাম্পলিসিওর ক্ষেত্রে আমরা 2 মিনিট প্লাস লিংক পাবো, কারণ স্যাম্পলিসিওতে যারা ম্যানুয়াল করে তারা জানে যে একটা স্যাম্পলিসিওর সার্ভে করতে কতক্ষণ সময় লাগে। তো কপি, এখানে দেখেন এখানে আরআইডি লেখা আছে, এই আরআইডিটা আমরা কই পাবো? এই যে এখানে আরআইডি লেখা আছে, এই আরআইডিটা মানে হলো এই যে এসএসআইডি। এই 66 সিরিয়াল থেকে শুরু, আগে 65 ছিল, এখন 66 হয়েছে। এই 66 থেকে শুরু করে এই যে 61, ঠিক আছে, 61 পর্যন্ত, এটা হলো আরআইডি। এখন আপনাদের কিছু লিংকে আবার আরেকটা জিনিস চায়, সেটাও আমি বলে দেই। এই যে আরভিএসআইডি, এই যে আরভিএসআইডি এইটা চায়। এই আরভিএসআইডি আপনাদের চাবে OnePlus এর লিংকে, আপনার OnePlus এর লিংকে এই আরভিএসআইডিটা লাগে। তো আমি এটা কপি করে নিছি, এই এসএসআইডি টুকু মানে আরআইডি মানে এসএসআইডি, বা এসএসআইডি মানে আরআইডি। তো এইটা এখানে বসায় জাস্ট এটা কপি করে ব্রাউজারে নিয়ে গিয়ে মারলেই আমার লিংক রেডি। ও আমার সিমিক্সের এখন লিংকটা, সিমিক্সের লিংক আমি আর বাউল থেকে বের করতে গেলাম না, কারণ সিমিক্সের লিংক আমার অটোমেটিক বের করা আছে। প্রজেক্ট যেহেতু অনেকগুলো দেখাইছি আপনাদের, তো তার জন্য আর কি আমি বের করতে, এই দেখেন আমার সিমিক্সের কনফার্ম লিংক। আর ও আপনাদের যে নোটপ্যাড ইউজ করার কথা বলছিলাম, এই দেখেন আমার এটা ফোনের নোটপ্যাড। এই দেখেন এখানে সুন্দর করে লেখা আছে সার্ভে.সিমি, এই দাম গিফট প্যাটার্ন। এই দেখেন এটা অনলাইন নোটপ্যাড, এটা আমরা ইউজ না করে সবসময় ইউজ করার চেষ্টা করবো অফলাইন নোটপ্যাড। এখানে আমি এই যে ট্রানজাকশনটা বাদ দিয়ে কপি, ওকে, কপি করে আমি আরেকটা নোটপ্যাডে চলে যাবো। এখানে সিমিক্সের রাউটারটা কিভাবে বের করে এটা একটু দেখাবেন। সিমিক্সের ভাই, লিংক কিভাবে বের করবেন? আচ্ছা সিমিক্সের লিংক বের করে আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি, সমস্যা নাই। আমি এখান থেকে একটু সিমিক্সটা, বাউল আমার তো বাউল যে অটোমেটিক লগ আউট হয়ে গেছে, এটা একটু পরে দেখাতে হবে, তাই আমি আপনাদের দেখাচ্ছি। আর আপনাদের এরপরে একটা জিনিস দেখাবো, সেটা হলো, ও আপনি যে কিসের কথা বলছিলেন ভাই, ওই অ্যাকাউন্টে যে আমাদের পয়েন্ট দিচ্ছে নাকি 7 পয়েন্ট, হ্যাঁ ওটা আমি লগ ইন করে দেখাচ্ছি আর একটা ব্রাউজারে। আচ্ছা, সিমিক্সের এখানে আমাকে ট্রানজাকশন আইডিটা দিতে হবে, ট্রানজাকশন আইডিটা নিলে হয়ে যাবে। আপনারা প্রয়োজনে যে সিমিক্সের যে ভাই সিমিক্স.com রোজ নিয়ে যদি একদম এই যে এতটুকু সার্চ করবেন, এতটুকু সার্চ করবেন, আমি আপনাকে দেখিয়ে দিই, এতটুকু সার্চ করবেন, এই দেখেন, হ্যাঁ এই যে এই এতটুকু সার্চ করবেন, দেখেন চলে আসবে এই হোয়াট কোশ্চেনের আগ পর্যন্ত, দেখেন লিঙ্ক চলে আসবে, আপনার কনফার্ম লিঙ্ক চলে আসবে। প্রজেক্টের ক্ষেত্রে এটা সব থেকে ভালো উপায়। আর যেহেতু আমার কাছে এটা ছিল, যার জন্য আমি সার্চ করি, তারপর আপনাদের দেখিয়ে দেবো ক্লাসের শেষের দিকে। যাই হোক, আমার একটা লিঙ্কটা মাইরা আমি আপনার অ্যাকাউন্ট লগ ইন করে দেখাবো ওখানে পয়েন্ট দিচ্ছে কিনা। একদম এই যে ক্লিনিকটাকে বলছিল যে ডিনার ভাই জাস্ট আর জি ভাই। যারা হাই পয়েন্ট এই তিনটাতেই ক্লোজ থাকে সবচেয়ে বেশি, ক্লোজ সার্ভে একদম এসে তাদের মতো সহজ। রোজের মতো শুধু তাহলে লিঙ্ক বের মানে করো। এই অ্যাকাউন্টে যে পেমেন্ট পাবো সেটা শিওর হইলাম ভাই, স্যাম্পলিসিওর সার্ভে দিছে, আরো শিওর। এত সুন্দর টেনশন ভাই, আমার সেলটা হয়ে গেছে ভাই, উইন্ডো দেওয়ার ব্যালেন্স ভাই। আচ্ছা লিঙ্ক দিছে, এখানে থেকে লিঙ্ক পয়েন্টও দিছে। হ্যাঁ পয়েন্ট দিয়ে দিছে তো, হুম, আমার পয়েন্ট দেখাই ভাই। আমরা এখানে মোবাইল সাইড করে দিই, আপনারা দেখেন একটু বড় করে দিই, আমি একটু ডেস্কটপ মোড করে সার্ভে করছিলাম তো, এখানে দেখেন, সামনে থেকে বের করেন। হ্যাঁ এই যে দেখেন। আচ্ছা যাই হোক, আমি নিউটপ নিয়ে রাখি, এখানে আর একটা অ্যাকাউন্টে লগ ইন করবো। inboxdollar.com
অনেকেই মনে করে যে ভাই খুব দামি ফোন দরকার ভাই, আমার ফোনের দাম মাত্র 11,000 টাকা ভাই, তার আজ থেকে 1.5 বছর আগে কিনছি ভাই। আমি ইউজ করতেছি তোমরা একটা সার্ভে করতে, সেটা রিলোড শেষ হোক, রিলোড শেষ হলে লগ ইন করবো। হ্যাঁ লোড শেষ। যেটা দেখাইতে বলছিলেন ভাই, ওই যে স্যাম্পল এখন তো লিঙ্ক পাবো না, ওটা তো বাউল করে দেখাইছি আমি, বাউল থেকে লিঙ্ক বের করে দেখাইছি, ওটা লিঙ্ক মারতে একটু সময় লাগবে না? ওটা লিঙ্ক পাবো, লিঙ্ক মারতে একটু সময় লাগবে। এই ফাঁকে আমি ওনাদেরকে যে অ্যাকাউন্টে আমি ক্রিয়েট করলাম ওই অ্যাকাউন্টে কত ডলার আছে কোনো সার্ভে করা ছাড়াই সেটাই দেখাই। এই যে দেখেন জাস্ট কিছু অফার জানা হয়েছে অফার না ভাই, এটা হলো ডেইলি টাস্ক, আর কিছু না ভাই, অফার না। উইদাউট অফার ডেইলি টাস্ক আছে না এখানে, অ্যাকাউন্ট খোলার সাথে সাথে সবার অ্যাকাউন্টে ডেইলি টাস্ক আসে, ওই অতটুকুই করতে হয়, আর কিছু করতে হয় না। অফার বলে যাইতেই হয় না, কোনো দরকারই নেই। ডেইলি টাস্ক আর মোবাইলে একটা অ্যাপ নামাবেন, অ্যাপ নামায় লগ ইন করবেন, ইনবক্স ডলারের অ্যাপ নামায় লগ ইন করবেন, দ্যাটস এনাফ। আচ্ছা এখানে আমি দেখাই, এখানে আমি কোথায় কোথায় থেকে কি পাইছি, পয়েন্টের হিস্ট্রিটা দেখেন। না ভাই ক্লিয়ার ডাটা কোনো হয় না, আমি দেখছি। আপনি ডিরেক্ট আনইনস্টল করে দেবেন, কোনো দরকার নেই। আপনি $15 কামাইতেছেন, এতটুকু কষ্ট করেন, কিছু করার নেই। এই দেখেন ভাই, $5 ইমেল ভেরিফিকেশন, 50 সেন্ট প্রোফাইল কমপ্লিট, 10 সেন্ট ম্যাজিক রিসিপ্ট, এই যে মাই লিস্ট বোনাস, হ্যাঁ এটা হলো 50 সেন্ট। আর এই $1, এই যে ইনবক্স ডলার মোবাইল অ্যাপ লগ ইন বোনাস $1। জাস্ট এই কয়েকটা কাজ করছি, এই কয়েকটা কাজ করতে আমার সময় লাগবে সর্বোচ্চ মিলিয়ে মনে হয় 10 মিনিট, 10 থেকে 12 মিনিট সময় লাগবে। 10-12 মিনিটে অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে এই 7.10 করতে সময় লাগে আমার। আচ্ছা এই একটা খুঁজে ভাই, এটা খোলার পরে কি আমার আরেকটা করার জন্য স্পেস বের করে দিব? সব না না না, আইল্যান্ড ডিলিট করার দরকার নেই, আইল্যান্ড আপনার আইল্যান্ডের মধ্যে থাকবে। জাস্ট খালি এই যে দেখেন, এই যে এখান থেকে আমি ট্যাবগুলো শেষ ক্লোজ, নিউ ট্যাব নিছি, এখান থেকে 3 ডটে যাবেন, ক্লিয়ার ডাটা অপশন আছে, ক্লিয়ার ডাটা অপশনে চাপ দিলে এখান থেকে এই যে অ্যাডভান্সে থেকে এখানে দেখেন সিলেক্ট করার সময় আছে, এই যে অল টাইম সিলেক্ট করে দেন, এবং সবগুলো এখানে দেখেন সিলেক্ট করা আছে, আমার সিরিয়ালে সব সিলেক্ট করা, ঠিক আছে? এবার ক্লিয়ার ডাটা দিয়ে দিবেন, দেখছেন না? একটা ব্রাউজার ক্লিনের মোবাইলে ক্লিন করার জন্য খুব সহজ উপায়, পিসি ক্লিন করা অনেক কষ্ট ভাই, মোবাইল ক্লিন করা আরো সহজ। জি হ্যাঁ, ম্যাজিক আপনি জাস্ট খালি ক্লিক করবেন, আপনাকে আর কিছু করতে হবে না ভাই। জাস্ট ওখানে ডু লেখা থাকে না, ডুতে ক্লিক করবেন, না আর কিছু দরকার নেই। ওকে, এখন আমি যে লিঙ্কগুলো মারছি সেগুলো অফ করে দেই।